তো সবাই কেমন আছেন? ভালো আছেন। সেশন কত আজকে? সেশন 5 আর ডে হচ্ছে কি? ডে 2 আর হচ্ছে সেশন 5। সকালকে 1 2 3 4 এই 4টা সেশন গেছে, তাই না? এই 4টা সেশনে এখনো কেউ আছে বুঝে নাই? এমন কেউ আছে? একটা সেশনে বই তো দিছিলাম। এমন কেউ আছে কি বুঝে নাই একদম? আছে? নাই। নাই, সত্যি। আপনাদের দিক থেকে এক বেঞ্চ থেকে নাই তাহলে সমস্যা আছে? যাত্রা মিশনে কোনো সমস্যা? এদিক থেকে কোর্সের নাম কি আমাদের? কামিকের জন্য আপনি, হ্যাঁ আপনি ছিলেন অ্যাকাউন্টে যাচ্ছিলাম। আমাদের কোনো জিজ্ঞেস করতে আমি যদি তাকে কম্পিউটার কোর্সটা করি কিন্তু একভাবে বলবে ঠিক আছে। আমি যদি ওখানে বলতাম কম্পিউটারে বেশি আইটি বেশি কোর্স আমরা কষ্ট করে কম্পিউটার শিখাইলাম আর জিজ্ঞেস করতে কি শিখেন? এই তো কম্পিউটার শিখতেছি বুঝবে না বুঝুক আপনি কোর্স দিয়ে যান। আমি একটা কি লার্নিং কি বেসিক কি বলছি আমরা বলতাম কে বলতে পারবেন না আজকে শুধু বলে এত করতেছি কম্পিউটার এত কষ্ট করে আমরা নিজের যেটা শিখাইলাম আর জিজ্ঞেস করলাম কি করে কোথায় কোথায় যাও কম্পিউটার শিখতে যাও। এই দিকে আপনাদের লার্নিং আর্নিং কিভাবে করবেন? এখন থেকে কেউ জিজ্ঞেস করে আপনি কি করতেছেন এখানে কি করবেন? কম্পিউটার শিখতেছি কম্পিউটার কোর্স বেসিক আইডি বেসিক আইডি নাকি যদি না বুঝে এই জন্য তো ক্রেডিট আপনাদের এটা তো আপনার ক্রেডিট সে বুঝে না তো আপনার ক্রেডিট কম্পিউটার তো না শিখলাম আর কি যেমন দেখেন আমরা রানিং আর্নিং এটা পদ্ধতির কথা বলবেন শুনে এটা হচ্ছে ডাকুস কার্ড তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অধীনে যে কি আছে তথ্য প্রযুক্তি বিভাগে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। এটা শুধু কম্পিউটার শেখা না এখানে এটা একটা আয়ের বিষয় আছে কি কম্পিউটার শিখে কি শুধু দেখা যাচ্ছে অনেক কিছু আছে যা ইঞ্জিনিয়ার হতে পারে কম্পিউটার শিখে থাকছে না আচ্ছা কি যাক আজকে আপনাদের মাঝে নতুন আমাদের টিচার তাকে পরিচয় করে দিব। বলেছিলাম যে আমরা 2টা টিচার পর আপনাদের সাথে থাকবো আপনাদের সহযোগী বন্ধু হিসেবে থাকবো আর সেই টিচার ঢাকা থেকে আসছে খুবই একটা স্পিড বুঝ নিয়ে বুঝতে পেরেছেন আর খুবই ভালো টিচার আমাদের ব্যক্তিগতভাবে খুবই সে চমৎকার পার্সোনালিটি সম্পন্ন। আপনারা যদি তাদেরকে রিসিভ করতে পারেন তাহলে অনেক অনেক বেশি দর্শক পাবেন। আর যদি নর্মালি যদি শুধু শুনে যান রিসিভ না করেন তাহলে যা বই আছে শুধুমাত্র দিয়ে পাবেন। আর যদি ট্রেনলি নিতে পারেন তাহলে এর চেয়েও ডবল পাবেন আপনারা যেটা গত আমরা যে ইমেলগুলো করে আসছি ওখানে তারা পাইছে প্রথম বিষয়টা অর্থাৎ বইয়ে যা আছে এটার চেয়েও অনেক বেশি দিবে যদি আপনারা তাদেরকে ট্রেনলি আপনি মিশেন বা রিসিভ করতে পারেন পাবেন কি বেশি পাওয়া সবাই তো চায় নাকি সবাই তো চায় একটু বেশি বেশি পাই একটু বেশি যেন পাই তো এই জন্য কি করতে হবে একটু একটু কি ফ্রেন্ডলি ভাব থাকতে হবে সহযোগিতা করতে হবে তাকে নাকি ঠিক আছে স্যার এই সেশনটাই আমাদের স্যার প্রচলিত করবে আর এরপরের সেশনটা আমি নিব তো স্যার এটা দেখবে তো আমাদের স্যার উনি ওনার নিজের পরীক্ষা নিজেই দিবে স্যার কেমন করে জানাচ্ছি আমাদের এই আমাদের স্টুডেন্টের আমাদের 20 জনের স্মার্ট ছাত্রীদের নাকি হ্যালো আপনার সবাই কেমন আছেন? হ্যাঁ অবভিয়াসলি ভালো থাকি আর স্যারের একটা ধার করা ডায়লগ আছে সেটা কি আপনারা জানেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি ভবিষ্যতে আরো ভালো থাকবো এটা ছিল স্যারের ডায়লগ এটা আমার না। তো যাই হোক আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি ঢাকা গিয়েছিলাম হয়তো বা ফার্স্ট ক্লাসটায় ছিলাম এখানে ছিলাম ওদের তো আপনারা অনেকে কি আমাকে চেনেন না বাট তার কিন্তু আপনাদেরকে কি অলরেডি সবার নামও জানে আবার আমার একটা ব্যাড হ্যাবিট আছে সেটা জেনে
কেউ রাগ করেন না, আমি অনেকের না আমি মুখস্থ রাখতে পারি, যেমন আপনাকে এখন দেখলাম আপনার নাম জিজ্ঞাসা রাস্তায় বলতে পারি, আপনাকে চেনা লাগছে আপনার নামটা জেনে কি, এমনটা হলে কেউ মাইন্ড করেন না, কারণ আমি আমার ক্ষেত্রে এটা হয়, অনেকের ক্ষেত্রে আমি নামটা মনে রাখতে পারি না, দ্যাটস ওয়াই এক্সট্রিমলি সরি এরকম যদি কখনো পরবর্তীতে ঘটে থাকে কারোর সাথে। তো আমার নামটা পরিচয় করে দিচ্ছি, আমি সুবর্ণ ইসরাফিল এমন, এমএসসি অনার্স। এখন আপনাদের সাথে স্টার্ট করবো আজকে আমাদের সেশনটা। আমাদের ফার্স্ট সেশন কি ছিল আপনারা অবভিয়াসলি জানেন, আমাদের সেকেন্ডের ফার্স্ট সেশনটা ছিল, আপনারা বই অলরেডি কি ফার্স্ট সেশনটা ছিল কিসের উপর, introducing computer. First session is second, third, fourth, even after first session. Second is first session. আমরা বলতে পারি কি সেশন নাম্বার 6। ফার্স্ট সেশনে কি আছে, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, মানে কি আচ্ছা আমার কম্পিউটার উচ্চারণটা টোটালি একটু ডিফারেন্স হতে পারে আদার্সের থেকে। আজকে আমরা বলবো ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, আপনারা যেটা বলেন ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, সেটা যদি আমরা একটু ফনেটিক্স আকারে বলি ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, সেটা ছিল রিল উচ্চারণ। বাট সেটা যদি আমি আপনাদের এখানে বলি, বললেন স্যার ঢাকা থেকে পাগল হয়ে যাচ্ছে, সারা জীবন আমাদের স্যারেরা কম্পিউটার বলছে, স্যার বলছে কম্পিউটার, ক্লাসিফিকেশন বলছে ক্লাসিফিকেশন, টোটালি ডিফারেন্স বলবো না, জাস্ট আপনাদের এটাই বলি, সমস্যা নাই। আর আমার ল্যাঙ্গুয়েজটা টোটালি ডিফারেন্ট, যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আপনারা বারবার কোশ্চেন করতে পারেন। আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো যতক্ষণ পর্যন্ত আপনারা একটা জিনিস বুঝতে পারবেন না আনটিল আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ আপনাকে আমি 10 বার সময় দেবো, সমস্যা নেই। আপনাকে আমি একটা কোশ্চেনে 10 বার করার সুযোগ দেবো, স্যার বুঝি না, স্যার বুঝি না, তারপরে কি আমি কখনোই বিরক্ত হবো না, ঠিক আছে? বাট আপনি কখন এরকমই করেন না, না বুঝে সেটা স্কিপ করে যাবেন না, আমি বুঝি না ইটস ওকে স্যার, বুঝছি দেখতে কি লসটা কিন্তু আপনারই হবে, কারণ আমি কিন্তু এটা বুঝতে পারবো না আপনি কোন জিনিসটা বুঝেন না, সেটা কিন্তু আমি জানবো না, সেটা একমাত্র আপনিই ভালো জানবেন আপনি কোনটুকু বুঝতে পেরেছেন কিংবা বুঝতে পারেননি, বুঝতে পারছেন? জাস্ট আমি বলে নিচ্ছি আপনারা কখনো এরকমই করবেন না, কারণ এই ক্ষতিটা কিন্তু আপনার দিদি হয়ে যাবে। আমাদের গত ক্লাসে আপনারা যা শিখেছিলেন ওখানে কারো কোনো কোশ্চেন হয়তো বা নেই, এখন আমরা কি বলবো জাস্ট আপনারা একটু জেনে নিন, আপনি একটু বলেন, একটু বসে বলেন, সমস্যা না, দাঁড়ানো নিতে হবে না। কম্পিউটার জনকটাকে আচ্ছা আপনি একটু বলতে পারবেন আবিষ্কৃত প্রথম ফার্স্ট কম্পিউটারটা কি, সেটা নাম ছিল কি, প্রথম যে একটা কম্পিউটার আবিষ্কার ছিল, কেউ বলতে পারেন? যদিও হয়তো বা স্যার বলেন আর আপনাদের বাহিরে থাকতে পারে নলেজটা। হ্যাঁ আচ্ছা, একটু কারো জানা নেই, না জানাটাও স্বাভাবিক, যেটা আমাদের সেশনের বাহিরে। কম্পিউটার সম্পর্কে কি আমরা ইদানিং ইতিমধ্যে কি আমরা অনেকেই জেনে গেছি, কম্পিউটারটা অলরেডি ইউজ করে ফেলছি, আর 2 দিন যাবত কি আমরা কম্পিউটার নেই নাড়াচাড়া করতেছি, আপনাদের সাথে সেই কম্পিউটারটা আছে। চলেন আমরা ফার্স্ট চলে আসি, কম্পিউটার যখন আবিষ্কৃত ছিল তখন কিন্তু হয়তো এরকমের ছিল না, আমরা যেভাবে পেয়েছি এরকমের ছিল, তো থিঙ্কিং করেন তো হয়তো এরকমের ছিল না। আপনারা কি কেস 3 মুভিটা কেউ দেখেছিলেন? কেস 3 একটু থিঙ্কিং করেন, সেখানে কিন্তু আমাদের কি বিশাল বড় একটা কম্পিউটার বলতে একটা রুম থেকে একটা কম্পিউটার, জাস্ট থিঙ্কিং করে ফার্স্ট যখন কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল তখন হয়তো আমরা যেরকম পেয়েছি এরকমের ছিল না, সেটা অনেক ক্লাসিফিকেশন করার পরে বা অনেক আল্ট্রা মডার্ন করার পরে সেগুলো কি আকৃতিকে অনেক ভালো করে করার পরে কি আমরা নতুন একটা রূপ পেয়েছি, যেগুলো কি আমরা এখন প্রপার ইউটিলাইজ করতে পারি। জাস্ট আমরা চলে নিয়ে কি কম্পিউটার কি আপনারা জানেন, কম্পিউটার সংখ্যাটা কেউ দিতে পারবেন? ওকে
আচ্ছা, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আমরা বলতে পারি কম্পিউটার is a substance of electronic device by which it can calculate with other perform. That's the use of it. Analytical abacus. Abacus নামক অ্যানালিটিক্যাল যন্ত্রটি ছিল এক ফার্স্ট। অ্যানালিটিক্যাল অ্যাবাকাস নামক যন্ত্রটি ছিল এক ফার্স্ট। ওটাই ফার্স্ট কম্পিউটার। আসলে কি কম্পিউটার একটা হ্যাঁ যন্ত্র, অ্যানালিটিক্যাল অ্যাবাকাস নামক যন্ত্রটি ছিল ফার্স্ট আবিষ্কৃত কম্পিউটার। আপনার আমি বলি নাই কেন জানেন? এট ফার্স্ট আমি এটা জানতে চেয়েছিলাম আপনাদের ভিতরে কোনো কিউরিয়াসিটি আছে কিনা, জানার কিউরিয়াসিটি ফার্স্ট থাকতে হবে। জাস্ট আপনাকে স্যার দিল, স্যার কিন্তু একটা কোশ্চেন করতে, আমরা যে কোশ্চেনটা বইটা দিয়েছি জাস্ট এনাফ আপনাদের জন্য, বাট আমরা কিন্তু পড়ার সময় কখনো এটার মধ্যে লিমিটেশন থাকবো না। হয়তো বলতে পারেন তারা এত বেশি শিখবো না, সেটা আপনার ব্যাপার, অ্যাকসেপ্ট করাটা না করাটা। তখন আমরা এটার ভিতরেও লিমিটেশন থাকবো না। আমরা এই কোর্স কমপ্লিট করে আপনাকে ট্রাই করবো কি ওভার কিছু দেওয়ার জন্য, যেহেতু আমরা রাখাতে চাচ্ছি আপনারা রাখেন, সেটা আমরা চাই। আপনাদেরকে বেশি শিখে লাগে আমার ক্ষতি আছে কোনো? দ্যাটস ওয়াই বেশি শিখে কোনো ক্ষতি নেই, আমার লস নেই। দ্যাটস ওয়াই আমি চাবো যে ওরা হেল্প করি, বাট যদি সেটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে আমি কি বলতেছিলাম? প্রথম আবিষ্কৃত কম্পিউটার বললাম, কম্পিউটার রূপ এরকমই ছিল না, সেটাও বললাম। কম্পিউটারের সংখ্যা আপনারা দিলাম। তাহলে কি কম্পিউটার শব্দটা আমাদের যে কম্পিউটার সেটা ছিল কি গণনাকারী একটা যন্ত্র। এটা নাউন না অ্যাডজেক্টিভ? এটা একটা নাউন। আসলেও কম্পিউটার শব্দের ভার্বটা কি কেউ বলতে পারেন? কম্পিউটার শব্দের ভার্বটা কম্পিউটার তো গণনা করা। আসলে কম্পিউট যে শব্দ থেকেই কম্পিউটার শব্দের উৎপত্তি। বুঝতে পারছেন? কম্পিউটার কিন্তু সে আবিষ্কৃত ছিল না, কম্পিউটার কিন্তু সে আবিষ্কারটা উদ্দেশ্য ছিল না। কম্পিউটার কিন্তু আবিষ্কার করার তার কোনো উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল একটা ক্যালকুলেটর আবিষ্কার করা। এই ক্যালকুলেটর আবিষ্কার করতে যে কম্পিউটারটা আমাদের জন্য কি বোনাস পয়েন্ট নাকি? কম্পিউটারটা আমাদের জন্য বোনাস পয়েন্ট। ক্যালকুলেটর আবিষ্কার করতে যে কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটার হয়ে গেছে। এটা তার একটা আশীর্বাদ যে আমাদেরকে কি এত ভালো কিছু উপহার দেবে। বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে কি অ্যানালিটিক্যাল অ্যাবাকাস নামক যন্ত্রটি যাটা আবিষ্কার করা হয়েছিল শুধু হিসাব করার জন্য, আর সেটাই হয়ে গেছে কম্পিউটার। আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা নতুন কিছু জানলাম না, এটা কিন্তু আমাদের সিলেবাসে ছিল না। আপনারা জেনে নিলাম এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নৈতিক অবজেক্ট থেকে আসতে পারে। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম কম্পিউটার যন্ত্রটির নাম কি বিভিন্ন কোথাও পেতেও পারেন। তাহলে আমরা সেই কম্পিউটারকে আবার কি বিভিন্ন ক্লাসিফিকেশনের মাধ্যমে কি বর্তমান প্রেক্ষাপটে চলে আসি। দেখা যায় কি আমরা যে কম্পিউটারটা আবিষ্কৃত হয়েছিল তারপরেও তো বিভিন্ন, সেটা ছিল আবিষ্কৃত প্রথম একটা জাস্ট ফর্মালিটি, এইরকম আবিষ্কার করা যায় একটা ধারণা। তারপরে কি তারা বড় করে কম্পিউটার আবিষ্কার করেছে, একটা হয়তো একটা রুমের মতো, যেটা আমি বললাম কৃষ্ণবিতে আপনারা দেখেছেন। তারপরে কি এখন আমাদের হাতের মধ্যে বিভিন্ন আকৃতিতে রূপান্তরিত হয়ে বিভিন্ন ডিজিটাল কম্পিউটারগুলো পেয়েছি। তারপর কিন্তু চলে আসছে কি কম্পিউটার, তাহলে আমরা একটা ক্লাসিফিকেশন করি। সাপোজ যেমন আমরা ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশন করতে পারি, ওয়ার্ডের ক্লাসিফিকেশন করতে, যেমন আমরা শব্দের ক্লাসিফিকেশন করতে পারি কয়ভাবে, উৎপত্তিগতভাবে, অর্থগতভাবে। যদি আমি গ্রামার পড়াচ্ছি না, কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? বিভিন্ন আঙ্গিকে আমরা এগুলোকে ক্লাসিফিকেশন করতে পারি। জাস্ট তাই বলতে পারি আমরা তাহলে কম্পিউটারকে কেউ বিভিন্ন আকৃতিতে ক্লাসিফিকেশন করতে পারি, যেমন আমরা করতে পারি না? যেমন আমরা শব্দকে বিভিন্ন ক্লাসিফিকেশন করলাম, তাহলে আমরা বলতে পারি কি কম্পিউটারকেও বিভিন্ন আঙ্গিকে ক্লাসিফিকেশন করা যায়। এখন যদি হঠাৎ করে বলে কম্পিউটার কত প্রকার, তাহলে আপনি বলে নেবেন তাকে ভাই কোন আঙ্গিকে করবো, তাহলে কি আর্থিকগত ভাবে না প্রযুক্তিগত ভাবে না ব্যবহারিক দিক থেকে, সেটা আপনাকে তাকে জেনে নিন। এখন যদি বলা হয় শব্দ কত প্রকার, আপনি অ্যান্সার দিতে পারবেন? শব্দ 3 প্রকারও আছে, 5 প্রকারও আছে। দেখো আপনাকে তাকে বলে নিতে হবে ভাই এটা কোন আঙ্গিকে করবো, অর্থগত ভাবে না উৎপত্তিগত ভাবে। আপনি এখানে কম্পিউটারকে বলে নিতে পারেন কিভাবে কম্পিউটারকে আমরা ক্লাসিফিকেশন করবো, সেটা কিভাবে প্রযুক্তিগত দিক থেকে। প্রযুক্তি তো বুঝেন, আমরা যে যুগটা আমরা যেমন 3G ব্যবহার করতেছি, 4G এটা কিন্তু প্রযুক্তিগত দিক থেকে একটা জেনারেশন থেকে তৈরি করা হয়েছে। দেখো আমরা প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারকে যদি ক্লাসিফিকেশন করি, if we classification the different of project
ICT ক্লাসিফিকেশন এর থিওরি। দ্যাট মিন্স কি আমরা প্রযুক্তিগতভাবে কম্পিউটারকে তিনটি উপায়ে ভাগ করতে পারি। ফার্স্ট কি আছে ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল মানে কি? আসলেও ডিজিট শব্দ থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি। ডিজিটাল শব্দের কি সংখ্যার ধারণ। তাহলে দেখা যাচ্ছে 1 থেকে 9 এগুলো সংখ্যা নাকি? অঙ্ক। আচ্ছা, কম্পিউটার is a such kind of electric device which can just connect only on or zero. Zero and one এর উপর বিশেষ করে এরা সব আপনি যে সমাধান করতেছেন ওরা সব প্রবলেম সলভ করে কিসের উপর ভিত্তি করে? অনলি 0 and 1। তাহলে সেই সংখ্যাগুলো আমরা 1 থেকে 9 পর্যন্ত নিচ্ছে না, 1 থেকে 9 পর্যন্ত না, শুধু 0 আর 1 এর উপর বেসিস করে যে কম্পিউটারটা হচ্ছে ডিজিটের উপর কাউন্ট করে সেটা হচ্ছে কি ডিজিটাল কম্পিউটার। তাহলে আমরা কি যে কম্পিউটারগুলো ইউজ করি সেগুলো ডিজিটাল কম্পিউটারের বিভিন্ন ক্লাসিফিকেশনের পরে এটা আছে, বাট এটা কিন্তু সবই ডিজিটাল কম্পিউটার। এগুলো আমরা যে কম্পিউটারগুলো ইউজ করতে পারি সেটা ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, বিভিন্ন কিছুই হতে পারে। আপনার মোবাইল হতে পারে, আপনার মোবাইলটা কিন্তু সার্চ কাইন্ড অফ কম্পিউটার। এটাও কিন্তু একটা কম্পিউটারের মধ্যে, এটাও কিন্তু 0 1 এর উপর বিশেষ করে কাজ করে। তাহলে বুঝতে পারছেন এটাও কিন্তু একটা। তাহলে কি ডিজিটাল কম্পিউটার কি আপনারা বুঝতে পারছেন এখন? যে কম্পিউটারটা ডিজিটের উপর ভিত্তি করে অর্থাৎ বেসিস করে কাজগুলো সম্পাদন করে সেগুলোই ডিজিটাল কম্পিউটার। তারপরে কি আছে অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ মানে কি? আপনারা ঘড়ি দেখছেন, ঘড়ি যখন টাইম সেটিং করেন কম্পিউটার কি ডিজিটাল বা অ্যানালগ? অ্যানালগ। ঘড়ি আবার কি ডিজিটালও আছে। আমরা যে কাটা ঘড়ি বুঝি ওইটাকে আপনার কি বলে? দেখেন আমরা যে ঘড়ি ইউজ করছি ঘড়ি দুই প্রকার ছিল না, একটা ছিল কি ক্লাসিক আর একটা যেটা ক্লাসিক সেটাই ডিজিটাল, যেটা ক্লাসিক সেটাই ডিজিটাল। আর একটা কি আমরা অনেকে আর আমরা কি যে ঘড়িটা ইউজ করি দেখেন আমাদের মহিলারা অনেকে ইউজ করি, ছেলেরা ইউজ করি কি একটা কাটা ঘড়ির মতো আছে না ঘূর্ণয়মান, ঘূর্ণয়মান কম্পাসের উপর ভিত্তি করে যেটা চৌম্বক ক্রিয়ার উপর থেকে ঘূর্ণন ক্রিয়ার উপর যেটা ভিত্তি করে যে কম্পিউটার চালনা করা হয় এগুলোই ছিল কি অ্যানালগ কম্পিউটার। একটা ডিজিট একটা অ্যানালগ। অ্যানালগের মধ্যে কি তখন আমরা গাড়িতে চড়েছি, গাড়ির স্পিড পরিমাপের জন্য কি লেখা এখন কিন্তু ডিজিটাল ইউজ করা হচ্ছে। ওখানে কিন্তু দেখা যাচ্ছে কি এরকম একটা গড়ির মতো ঘুরতেছে কাটা কত কিলোমিটার যাচ্ছে বা আসছে, যেরকম হচ্ছে না। তাহলে এইরকমই দেখেন আমাদের বাসায় হয়তো কিছুদিন পূর্বে কি বৈদ্যুতিক মিটার ছিল, ডিজিটাল মিটার। এখন অ্যানালগ মিটার। আগে ছিল কি এরকমের সাইকেল, সাইকেল মানে চক্র, সাইকেল মানে চক্র। আগে সাইকেলের মধ্যে একটা চাকা এরকম ঘুরতো না, বোঝা যাচ্ছে একটা চাকা ঘুরে, এরকমই কিন্তু বৈদ্যুতিক মিটারে দেখা যেত। দেখছেন কেউ লক্ষ্য করে? আর এখন কি এখনো আছে, বাট অনেকের চাই অনেকের পাশে আবার ডিজিটাল আছে। আমি এটা বোঝাতে চাচ্ছি যেটা পার্থক্য। একটা আপনারা যদি সচক্ষে দেখেন তাহলে এই জিনিসটা বুঝতে হবে। কম্পিউটারে এরকমই কিছু কম্পিউটার ছিল ফার্স্ট আবিষ্কৃত যেগুলো কি এরকমের সাইকেল বা চক্রাকৃতি ঘূর্ণন ক্রিয়ার উপর ভিত্তি করে যে কম্পিউটারগুলো ব্যবহার করা হতো সেগুলোই ছিল মূলত অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ হয়তো বলতে পারেন এগুলো কি, তাহলে অ্যানালগ জিনিসগুলো আমরা পাশাপাশি কিন্তু ইউজ করতেছি। অ্যানালগ কি অ্যানালগ ঘড়ি ইউজ করেছি, অ্যানালগ বৈদ্যুতিক মিটার ইউজ করতেছি। জাস্ট আপনাকে দেখাই দিলাম, আপনারা দেখেন এখন আপনি ইজিলি ক্লাসিফিকেশন বা ডিফারেন্সিয়েট করে নিতে পারবেন কোনটা অ্যানালগ কোনটা ডিজিটাল। তাহলে ডিজিটাল আর অ্যানালগ বুঝতে পারছেন? তারপরে কি তাহলে দেখাচ্ছি কি হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড তো বুঝবেন, হাইব্রিডাইজেশন মানে কি সংকরায়ন। যদি কেউ সায়েন্সে থাকে তাহলে ইজিলি বুঝবেন হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন। হাইব্রিড বলতে দ্যাটস ওয়াই ওখানে আমরা জিনিসটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে আর এখানে কি নাউন হিসেবে ইউজ করতে সংকর। সেটা সে কি করে তাহলে কি সংকর বলতে কি বোঝানো হয়েছে? একটা উন্নত জাত একটা অপজাত, ওই দুইটার সংমিশ্রণ যদি হাইব্রিড হয় তাহলে কম্পিউটারের ক্ষেত্রেও আমরা দুইটা ভাগে এর পূর্বে জেনেছি, একটা ছিল ডিজিটাল একটা অ্যানালগ। তাহলে আমরা বলতে পারি হাইব্রিড কম্পিউটার সার্চ কাইন্ড অফ কম্পিউটার সেটা কেমন ডিজিটাল কম্পিউটার অ্যানালগ কম্পিউটারের সংমিশ্রণ। দ্যাটস ওয়াই এই দুইটা সংমিশ্রণে যে কম্পিউটারটা তৈরি করা হয়েছে সেটাই হাইব্রিড কম্পিউটার। তাহলে এখন আপনারা কি
বুঝতে পারছেন এখন হাইব্রিড কম্পিউটারটা কি? তাহলে আমরা কম্পিউটারও কি সংকলন করে ফেলছি নাকি? কম্পিউটারের মধ্যেও সে হাইব্রিডাইজেশন ঘটিয়ে ফেলেছি। তাহলে কি আমাদের কম্পিউটারের প্রযুক্তিগতভাবে কয় প্রকার? কি কি? হাইব্রিড কম্পিউটার। আমরা অলরেডি ডিজিটাল কম্পিউটারও জানি, ডিজিটাল 1 থেকে 9 পর্যন্ত নাকি? আচ্ছা 0 আর 1 আর মাঝে মাঝে আমি ভুল করে ফেলি তো আমার মাঝে মাঝে ভুল করার স্বভাব থাকে, ঠিক আছে? মাঝে মাঝে আমি ভুল করে ফেলি, আপনারা বলে দেবেন। আচ্ছা যাই হোক, আমি এটা আপনাকে জানতে চাই দেখে আপনারা কি কতটুকু মনোযোগী। আমি যা বলি সেটাই হ্যাঁ হ্যাঁ নাকি আপনারা শুনে বুঝে আসলে যা অ্যান্সার করবেন হ্যাঁ বা না সেটা বুঝে, না বুঝে না সেটা আমি শুরুতেই বলে নিয়েছি। না বুঝে কখনো হ্যাঁ করবেন না। আবার স্যার হ্যাঁ বললে দেখে যে হ্যাঁ বলতে হবে এমন কোনো কথা না। স্যারের মধ্যে বলতে পারে, তার ফান করেও বলতে পারে। দেখো আমরা ক্লাস করে নিই। তাহলে কি আমরা কম্পিউটারের ক্লাসিফিকেশন পড়লাম, প্রযুক্তিগতভাবে 3 প্রকার কম্পিউটার সংজ্ঞা দেখলাম, আবিষ্কৃত কম্পিউটার কেউ প্রথম কম্পিউটার সেটাও জানলাম, অনেক কিছু জেনে ফেললাম। তারপরে দেখি এডুইং কম্পিউটার ক্লাসিফিকেশন আরো কিছু থাকতে পারে। তাহলে পরের অংশগুলো দেখেছি অ্যাসেম্বলিং অফ ভিত্তি করে কম্পিউটারের শ্রেণী বিভাগ। তার আগে আমরা জানি অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি শব্দটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তুমি যদি এটা করো তোমার নামটা অ্যাসেম্বলিতে পাস করে দেবো। অ্যাসেম্বলি কি? সভা, সমাবেশ, এই ধরনের একটা শব্দ থেকে কিন্তু আমরা অ্যাসেম্বলি শব্দটা আসছে। তাহলে এখানে সভা সমাবেশ কেন করা হয়? অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি শব্দের সভা সমাবেশ কেন করা হয় সেটা বলতে পারি। সভা কেন করা? প্রচার প্রসার সম্প্রসারণের জন্য। দ্যাটস ওয়াই কম্পিউটারটা প্রযুক্তিগত দিক থেকে আবিষ্কৃত কম্পিউটারটা আরো বেশি প্রসারের জন্য, প্রসার সম্প্রসারণের জন্য যেটা ব্যবহার করছে সেটাই ছিল অ্যাসেম্বলি। দ্যাটস ওয়াই বলতে পারি ব্র্যান্ডিং। আমরা কি হয়তো বা কিছুদিন পূর্বে শীত গেল না পরে শীত গেছে, কিছুদিন পরে কিন্তু আমাদের শীত চলে গেল। দেখো আমরা শীতকে এখন বিদায় জানি, যেটাকে আর যেতে চাচ্ছি না। বসন্ত এসে গেছে, ফাগুন বনে আগুনও লেগে গেছে অনেকের, ঠিক আছে? তাহলে কি আমরা সেই শীতটাকে আর চিনে আনবো না? ধরেন তারপরেও কথা বলছেন যেতে এসে গেছে তাকে তো জানিয়ে গেছি। দেখেন শীতের মধ্যে আমরা অনেকে একটা জিনিস বেশি ইউজ করে লিখি কি? মেরিল। মেরিল সাপোজ ধরেন কি মেরিল। আমাদের অঞ্চলে গ্রাম মুরব্বীরা এখনো কি মেরিল বলতে সেই পেট্রোলিয়াম জেলিকেই বোঝানো হয়। কি বলে মেরিল বলতে? মেরি। আসলে কি এটার নাম মেরিল? এটা কি? পেট্রোলিয়াম জেলি। আসলে বলেন এখন পেট্রোলিয়াম জেলি বললে কয়জনে চিনবে? চিনবে? পেট্রোলিয়াম জেলি বললে চিনবে না, মেরিল বললে চিনবে। আসলে মেরিলটা একটা প্রোডাক্টের নাম, একটা ব্র্যান্ডের নাম, একটা ব্র্যান্ডের নাম। দ্যাটস ওয়াই ব্র্যান্ডিং এমন একটা জিনিস সবাই চায় কি ব্র্যান্ডিং করতে, সবাই চায় ব্র্যান্ডিং। আমরা যে কম্পিউটার গুলো ইউজ করতেছি সবাই চায় কি এরকম ব্র্যান্ডিং। অ্যাপল বলতে এখন কি সে অ্যাপল বলতে অ্যাপল ম্যাকবুক প্রো কে বোঝানো হচ্ছে বা সেই সেটা অনেক ভালো একটা কম্পিউটার বলতে বুঝি। সেরকম অ্যাপল যেরকম একটা ব্র্যান্ড করে হচ্ছে, যেমন সবাই ডেল চাচ্ছে বা এসার চাচ্ছে, তারা এরকমের একটা ব্র্যান্ডিং করতে চায় প্রত্যেকটা কোম্পানি। ল্যাপটপ বলতে জানি শুধু আমাকেই বোঝে, ল্যাপটপ বলতে জানি শুধু আমাকেই বোঝে। তাহলে এই ধরনের যে ক্লাসিফিকেশন সেটাই হচ্ছে মূলত অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিটা তাহলে কি বুঝতে পারছেন? যেমন পেট্রোলিয়াম জেলি না বলে আমরা মেরিল বলতে সব জেলিকে, সেটা কে কোম্পানির হতে পারে, এটাও হতে পারে ওটাও হতে পারে, বিভিন্ন নামেই হতে পারে। বাট মেরিল বলতে আমরা এক নামে চিনি বলি থাকি। আসলে কি সে হয়তো বা প্রথম আবিষ্কার করছিল মেরিল কোম্পানি। মেরিল কোম্পানি হয়তো বা প্রথম বেশি মার্কেটিং করতে পেরেছিল, ব্র্যান্ডিং হয়ে গেছিল। যাচ্ছে কি আমরা সেটাকেই বেশি চিনে থাকি। সেম একই ওয়েতে কম্পিউটারের ক্ষেত্রেও কি প্রত্যেকে চায় একটা অ্যাসেম্বলিং করতে, কারণ যে যত বেশি অ্যাসেম্বলিং করতে পারবে সে তত বেশি প্রসার করতে পারবে, তত বেশি প্রসার হবে, সম্প্রসারিত। আর যত বেশি সম্প্রসারিত হবে সে তত বেশি উন্নতি লাভ করবে, সে কোম্পানিটা তত বেশি উন্নতি লাভ করতে পারবে। হ্যাঁ, অ্যাসেম্বলির ভিত্তিতে তাহলে কম্পিউটারকে কথা কিভাবে করা হয়েছে? ঠিকই ব্র্যান্ড কম্পিউটার আর ক্লাউড কম্পিউটার। এখন ব্র্যান্ড কম্পিউটারটাকে অলরেডি কিন্তু আমি ডিসকাস করে ফেলছি, বাট তারপর আবার এখানে করতেছি ব্র্যান্ডিং বলতে চাচ্ছি। তাহলে কি বুঝতে পারছেন ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিং বলতে বোঝানো হচ্ছে সম্প্রসারণ করা। কিভাবে সম্প্রসারণ করা? এই জগতে জানি আমি সারা থাকি,
এই জিনিসটা বললেই যেন শুধু আমাকেই বোঝানো হয়। যেমন আমরা বলছিলাম পেট্রোলিয়াম জেলি না বলে মেরিল বলতে সব অনেক নামই আসতে পারে এখানে মেরিল, বাট আমরা বললাম মেরিল, একমাত্র মেরিল কোম্পানির একটা প্রোডাক্টের নাম বললাম, বাট এখানে কিন্তু কেউ আসে পড়ছে সবই আছে, মানে বললেই যেন বলে। প্যারাসিটামল বলতে এখানে কি জ্বরের ওষুধ, জ্বরের ওষুধ বলতে কি সব প্যারাসিটামল, সেটা নাপা একটা হতে পারে, জেরিন হতে পারে, বিভিন্ন নামে হতে পারে, বাট এখনো কিন্তু সবাই কি প্যারাসিটামলই বলে। বাট ডাক্তার কি প্যারাসিটামল বেশি দেয় এখন, না নাপা একটা দিচ্ছে বেশি, ফার্স্ট ক্লাস অনেকেই অনেক কিছুই দিচ্ছে, বাট এখন থেকে এগুলোকে আমরা কাকে বুঝি, হয়তো কি প্যারাসিটামলই বলি, প্যারাসিটামলকে দিচ্ছি না। ঠিক আছে, এটা হয়তো আগে আগে আবিষ্কার আগে মাঝে করেছিল, এটা ওষুধের মধ্যে ধরেন কি জ্বরের ওষুধে সে এটাই ব্র্যান্ডিং হয়েছিল। এরকমের আমি ব্র্যান্ডিং বলতে এই জিনিসগুলি বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? সেটা কম্পিউটারের ক্ষেত্রেও কি, যেমন অ্যাপল একটা মার্কেট ব্র্যান্ডিং করে চলছে, ডেল, এসার, আসুস, ফুজিৎসু, বিভিন্ন কোম্পানিগুলো, এগুলো প্রত্যেকেই ভালো ভালো কোম্পানি, এরা প্রত্যেকেই ভালো কোম্পানি, ওরা অনেকেই ভালো। ঠিক আছে, তারপরেও সবাই চাই কি আমি যেন সেরা হই, বেস্ট থাকি। ধরুন প্রত্যেকে কি, আমরাও চাই আপনারাও কি সে এরকম এখন প্রত্যেকে কি 90-র উপরে পাস। আমি চাই না একজনের লোক 1 হোক আরেকজনের 2 হোক। কিভাবে? একজনের 90 পেয়েছে আরেকজনের 33 পেয়েছে, একজনের 90 পেয়েছে আর একজনের 33 পেয়েছে, একজনের লোক 1 আরেকজনের 2 হোক। আমি এরকমই চাই না, আমরা কি আপনারা সবাই 90-র উপরে পাস, একজনের 99, একজন 98, 97, এরকমের একটু ডিফারেন্স, হয়তো হাফ পয়েন্টের কোনো ডিফারেন্স, এরকমের চাই। প্রত্যেকেই ভালো, তারপরেও কি প্রত্যেকে চাই কি আমরা আরো ভালো ব্র্যান্ডিং করতে, আমাদের প্রোডাক্টটা বাজারে আরো বেশি সেলিং করতে, বুঝতে পারছেন? তাহলে ব্র্যান্ডিং জিনিসটা কি? সম্প্রসারণ, অ্যাসেম্বলিং করা। তারপরে আমরা যে কম্পিউটারটা আছে ক্লোন কম্পিউটার। ক্লোন শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? ক্লোন জিনিসটা কি? ক্লোন বেবি নাম শুনেছেন? পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ক্লোন বেবি নাম কি? ডলি, ভেড়া, চিনেন, কুকুর, মানুষ, টেস্ট বেবি, সেগুলো হচ্ছে ক্লোন বেবি। সেম মানে কি একটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরেকটা সংস্করণ করে নতুন ওর মতো হোক আরেকটা জিনিস তৈরি করা। সাপোজ আমরা যে ল্যাপটপ গুলো ইউজ করছি সেগুলোই এখন ক্লোন ল্যাপটপ। সাপোজ কি ধরেন অ্যাপল কোম্পানির একটা ক্লোন হচ্ছে না, অ্যাপল যেটা সে কিন্তু অ্যাপলের প্রোডাক্ট সবই কিন্তু অ্যাপলের ইউজ করা হচ্ছে। অ্যাপল কোম্পানির যে ল্যাপটপ গুলো ইউজ করছে সেটা কোনো ক্লোন নেই, সেটা যা করতেছে শুধু ব্র্যান্ডিং এর উপর। অ্যাপল অল টাইম কি ব্র্যান্ডিং। এবং হচ্ছে অ্যাপলের পার্টস গুলো খুঁজছে বাজারে কিনে পাওয়া যাচ্ছে, খুঁজছে বাজারে কি পাওয়া যাচ্ছে? অ্যাপলের ধরেন একটা কিপ্যাড পাচ্ছেন, অ্যাপলের হার্ড ডিস্ক পাচ্ছেন, এগুলো পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলেও এটা আসলে ব্র্যান্ডিং এর সাথে দাঁড়াচ্ছে না। আমরা যে কম্পিউটার, আমাদের সামনে যে ল্যাপটপটা আছে, এটা কি দেখেন তো, অনেকেটা এইচপি, অনেকেটা ডেল থাকতে পারে, এসআর থাকতে পারে, বিভিন্ন, বাট সবগুলো ম্যাক্সিমাম দেখে একটা স্টিকার আছে কি ইন্টেল। দেখেন এইচপি একটা কোম্পানি, ইন্টেল একটা কোম্পানি। আমি আপনাকে আমার হাতে কলমে দেখানোর জন্য এভাবে বলতেছি, টাকাতে হবে না। দেখেন তাহলে এইচপি একটা কোম্পানি, ইন্টেল একটা ইলেকট্রনিক প্রোডাক্ট কোম্পানি। তাহলে দেখা যাচ্ছে কি আবার এর ভিতরে হার্ড ডিস্ক অন্য কোম্পানিও থাকতে পারে, বিভিন্ন কিছু আদার্স কোম্পানি। দেখবেন কি কম্পিউটার তো থাকে, তাহলে আমরা যখন কম্পিউটারে কাজ করতে চাই আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি কম্পিউটার নিড হয় না? আমি সাপোজ এটা ধরেন কি ডুয়েল কোর সেকেন্ড জেনারেশনের একটা কম্পিউটার, কোরাই 3, এরপর আছে কোরাই 5, কোরাই 7 পর্যন্ত আছে। এভাবে কি কোরাই 7 পর্যন্ত আছে। এখন থিঙ্কিং করেন, আপনি এই ল্যাপটপটা দেখছেন, এটা কি আমরা কোরাই 2 আছে, এটা কি কোরাই 3 বানাতে পারবো না? আপনি একটা এসপি কোম্পানি চাচ্ছেন, আপনি যখন এই রকমের কম্পিউটারের বিভিন্ন ক্লাসিফিকেশন, একটা কম্পিউটারের হার্ড ডিস্ক, বিভিন্ন আদার সবকিছু সামঞ্জস্য করে আপনি নিজের মতো করে একটা কম্পিউটার তৈরি করছেন, সেটাই হচ্ছে ক্লোন কম্পিউটার। আচ্ছা শিওর। তাহলে ক্লোন আপনাকে বলছি ক্লোন তো বুঝেন, আমি ক্লোন বেবি, ক্লোন পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ক্লোন বেবি ছিল কি মেরি, আবিষ্কৃত মেরি, মানুষের মধ্যে যেটা নাম ছিল কি মেরি। ক্লোন বলতে কি সাপোজ আমরা কম্পিউটারের কথা ভাবি ওদিকে না চলে যায় সমস্যা। কম্পিউটার আমি বলছি ক্লোন বলতে বোঝানো হচ্ছে কি এখন একটা দুটো প্রাণী থেকে আমরা প্রাণী জগতে চলে আসি। কুকুরের মধ্যে প্রথম, বেড়ার মধ্যে প্রথম আবিষ্কার ছিল, নাম ছিল কি ডলি। মানে কি একটা পুরুষ ভেড়া একটা স্ত্রী ভেড়ার দুটো অঙ্গের কিছু অংশ নিয়ে ক্রস করে, যেমন আমরা কি হাইব্রিডাইজেশনে করেছি, সেম একইভাবে করে নতুন একটা প্রাণী সৃষ্টি করেছে। মাতৃ
প্রাণীর মতো করে। বুঝতে পারছেন? সেম কম্পিউটারের কথাও বলতে পারি। আমরা যে কম্পিউটারগুলো ইউজ করতেছি আমাদের নিজস্ব প্রয়োজনগত দিক থেকে আমরা কোরাই 3 পছন্দ হতে পারে, কোরাই 7 পছন্দ হতে পারে। ধরুন কি আমি এই কোম্পানির মাদারবোর্ড পছন্দ করতেছি আর কোম্পানির অন্য অংশটা পছন্দ করতে পারতেছি, প্রসেসর চেঞ্জ করতে পারতেছি। মানে আমরা তো ওই কোরআন রেজিস্টারের যদি মা এবং বাবা চিন্তা করি যে বাচ্চারা আমরা পাঁচটি টেস্ট নেবে, সেটা তো মা ধারণ করতেছি না। তার মানে কম্পিউটারের সঙ্গে আমি বলছি যে কম্পিউটার থেকে আমরা জাস্ট তথ্য নিয়ে নাকি পার্ট নিয়ে আমরা আদার্স কম্পিউটার থেকে পার্টস নিয়ে, সাপোজ আমি বলতে চাচ্ছি এটা তো এইচপি একটা কোম্পানি, এটা কেসিং দ্বারা এইচপি কোম্পানি, আমার এইচপি কোম্পানি ধরেন কি এই বডিটা আমার ভালো লাগছে, অন্য কোম্পানি থেকে ধরেন আমার হার্ড ডিস্ক কি পছন্দ হচ্ছে, মাদারবোর্ডটা ভালো লাগে, অন্য কোম্পানি মাদারবোর্ড নিলাম আর অন্য কোম্পানির প্রসেসর নিলাম, সবকিছু মিলে আমার যে যে অংশটা ভালো লাগে সবকিছু মিলে একটা ল্যাপটপ বানাবো। আমার যে আমার সবকিছু ভালো লাগা জিনিসগুলো রয়ে গেল, তার নতুন একটা ল্যাপটপ হলো না, সেটাই হলো কি হ্যাঁ ক্লোন। আপনারা বুঝতে পারছেন তাহলে ক্লোন জিনিসটা কি, মানে আমার যে যে জিনিসটা ভালো লাগে সবকিছু মিলে একটা কম্পিউটার হবে। আমরা এখন যে ল্যাপটপ গুলো ইউজ করতেছি এগুলো কি ম্যাক্সিমাম কি ক্লোন কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার একটা ক্লোন কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার বা এটা ক্লোন হিসেবে, কারণ এটা আমরা যদি এমন হতো এইচপি কোম্পানি সব এইচপি, আপনারা অনেকে এইচপি ইউজ করতেছেন, যে কোম্পানি সবই যদি একই কোম্পানির প্রোডাক্ট থাকতো, যেমন অ্যাপল, এখানে শুধু কি অ্যাপলের প্রোডাক্ট, আদার্স কোনো পার্টস কিন্তু ইউজ করে নাই। বাট আমরা এখন যে ল্যাপটপগুলো ইউজ করছি বিভিন্ন কোম্পানি বিভিন্ন যন্ত্রাংশ মিলাই কিন্তু এগুলো দেওয়া হয়েছে, যাতে কি সেটা কিন্তু এইচপি বলা হয় না, এটা এইচপি কোম্পানির ল্যাপটপ, বাট প্রসেসরটা অন্য জায়গায় অন্য কোম্পানি, হয়তো বা কি হার্ড ডিস্কটা অন্য কিছু হতে পারে। এবার সার্কিট বিভিন্ন কিছু চেঞ্জ করে আমরা কম্পিউটার ল্যাপটপ যেগুলো হচ্ছে, তাহলে এগুলো কি ক্লোন কম্পিউটার। তাহলে কি আপনার ব্যান্ডিং কম্পিউটার বুঝতে পারছেন? ব্যান্ডিং ক্লোন কম্পিউটার ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? এনি কাইন্ড অফ কোশ্চেন না বুঝে এড়িয়ে যাবেন না, স্কিপ করবেন না। স্কিপ মানে কি এড়িয়ে যাওয়া, আবার স্কিপ অর্থ পলায়ন করা নাকি? তাহলে কি আমরা কি ক্লোন কম্পিউটার জেনেছি? তাহলে দেখেন আমরা কম্পিউটারকে কয় ভাগে ক্লাসিফিকেশন করছি? প্রথম 3 ভাগে, সেটা কিসের উপর ভিত্তি করে? সেকেন্ড অ্যাসেম্বলিং এর উপর ভিত্তি করে, ব্র্যান্ড এবং ক্লোন কম্পিউটার। তারপরে কি স্মৃতির পরিধির উপর ভিত্তি করে করতে পারি। স্মৃতি তো বুঝেন, তার আগে নতুন একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে এখানে, মানুষের তো একটা স্মৃতি আছে, কম্পিউটারের একটা স্মৃতি আছে। কম্পিউটার তো প্রাণী না, তারপরে তার স্মৃতি হলো কি, তার সে একটা রেকর্ড জমা রাখার মতো একটা ধারণ ক্ষমতা আছে। কম্পিউটারের স্মৃতির পাতায় একটা কিছু ইউজ করা হয়, কেউ কি বলতে পারবে? স্মৃতি তো একটা মেমোরি, বা এটা ওটা একটা স্মৃতি, ওটা একটা স্মৃতি। ওখানে কি ইউজ করা হয়েছে, হ্যাঁ র্যাম রম এগুলো তো সবই তো স্মৃতি। এটা কি ইউজ করে তৈরি করা হয়েছে? কম্পিউটারের স্মৃতির পাতায় সিরামিক চুম্বক ইউজ করা হয়। এটা হয়তো বা 10ম শ্রেণীতে আপনার ফিজিক্স না কেমিস্ট্রি দিতে পারেন, কেমিস্ট্রি পড়ছিলেন? কম্পিউটারের স্মৃতির পাতায় সিরামিক চুম্বক ইউজ করা হয়। আমি হয়তো বা সেই 10ম শ্রেণীতে কোনো একবার পড়ে আসছিলাম, আমার এখনো মনে আছে। আপনারই মনে নেই তাই না? তাহলে এগুলো মনে রাখতে হবে কম্পিউটারের কনফিউশন। তাহলে কি আমি আপনাদের কাছ থেকে শুনতে পারলে আমি অনেকটা হ্যাপি হতাম। যেটা আপনারা পড়তেছেন আজ থেকে কত বছর আগে পড়েছিলাম, মনে হয় 8 থেকে 9 বছর আগে। কম্পিউটারের স্মৃতি পাতায় সিরামিক চুম্বক ইউজ করা হয়। না, আপনারা আমার থেকে আরো বেশি মেধাবী। দশটা কারো প্রতি কি 10টা কারোর প্রতি কম দিয়েছে, কারোর প্রতি বেশি দিয়েছে, এটা যদি আপনারা থিঙ্কিং করেন তাহলে এটা ভুল হবে। 10টা সবাইকেই সমানভাবে তৈরি করেছে, জাস্ট আপনারা মেধাটাকে ইউটিলাইজ করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতাটা।
হয়তো বা হ্যাঁ হয়তো বা করতে পারেন না, হলে কিছু লোকের পঙ্গুত্ব থাকতে পারে। হ্যাঁ, ওগুলো সৃষ্টি করেছে সমাজ থেকে, ওগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ওগুলোকে আমরা কি অবহেলা করবো না? সেও স্রষ্টা সৃষ্টি, সেও সমভাবে সৃষ্টি করেছে। হয়তো বা কি পরকালে স্রষ্টা আমাদের থেকে ভালো প্রতিদান তাকে দেবে, সে আমরা তাকে এটা এক্সপেক্ট করবো। এমন প্রতিহিংসা হবো না, তুই ঠেং নিয়ে আসিস না রে, পরকালটা 3টা ঠেং হবে, এরকম বর্তা করে দিব না তার জন্য। বলবে হ্যাঁ স্রষ্টা তাকে আরো ভালো প্রতিদান দেখ, কারণ সে পার্থিব জগৎ আমার থেকে কিছুটা কম পেয়েছে। এরকম হতে পারে না, তাকে দেখলাম এই ধরনের কি আশীর্বাদ মনে মনে করে নিতে পারি। তারপরে দেখ আমরা এখন কি আবার পুনরায় চলে আসি আমাদের সেশনে। আমাদের এখন কি তৃতীয় পাতার উপর ভিত্তি করে কম্পেয়ার করা ভাগে ভাগ করে 4 পাতা। কি কি? আচ্ছা, সুপার কম্পিউটার, তাই না? আমাদের অলরেডি কি মনে হয় ইলেকট্রিক হ্যাজ গন, কারেন্ট আসে না যায় আপনাদের এলাকায়? যায় আর আছে। আমাদের এখানে কারেন্ট যায়, কখন আসে বোঝা যায় না। ঠিক আছে, তাহলে এখানেও সেম একই অবস্থা আছে। আপনাকে দেখ আমরা চলে আসছি, আমাদের ক্লাস চলবেই, সমস্যা না। তাহলে কম্পিউটার সিপির উপর ভিত্তি করে 4 প্রকার। কি কি? সুপার কম্পিউটার, ইনফ্যান্ট কম্পিউটার, কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এখন দেখেন সুপার কম্পিউটার, সুপার নামের সাথে পরিচিত, তাই না? একজন লোককে কখন সুপার বলি? সুপারম্যান। আকাশে যখন ওড়ে নাকি, আকাশে যখন ওড়ে, তাহলে কম্পিউটার যখন আকাশে উঠবে সেটা সুপার কম্পিউটার। ও তাহলে আচ্ছা, সব দিক থেকে সাপোজ আপনি যদি একটা ভালো কাজ করতেছেন, যখন কাজটা পারফরমেন্স হয় আপনার কি মজা পান, ওয়াও সুপার, এটা কম্পিউটার সেম। তাহলে বলতে পারি এটা কখন বলি? সব দিক থেকে যখন সে পারফেক্ট থাকে, জাস্ট সব দিক থেকে যখন সেরা যে কম্পিউটারটা সেটাই কম্পিউটার। সুপার কম্পিউটার এরকম একটা কম্পিউটার, সাবস্ট্যান্ডার্ড কম্পিউটার, জাস্ট আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি এগুলো কি গিগাবাইট, এমবি, মেগাবাইট, এগুলো মেগাবাইট, তারপরে কি গিগাবাইট, তারপরে টেরাবাইট, কত পাওয়ারফুল, তাই না? এটা কি আমরা যে কম্পিউটারগুলো ইউজ করতেছি গিগাবাইট। হয়তো বা 100 জিবি হার্ড ডিস্ক আছে, 500 জিবি হার্ড ডিস্ক আছে, 1000 জিবি, 2000 জিবি, তো এটা কি গিগাবাইট। তারপরে কি টেরাবাইট, এর উপরেও কিন্তু আর কম্পিউটার। তাহলে বলতে পারি আমরা যে কম্পিউটারগুলো ইউজ করতেছি এরকম মিনিমাম 1000 কম্পিউটারের শক্তি সম্পন্ন, মিনিমাম 1000 কম্পিউটারের মতো স্মৃতি সম্পন্ন যে কম্পিউটার গুলো, তাহলে এগুলো থেকে কি 1000 কম্পিউটারের মধ্যে একটা কম্পিউটার পাওয়ার আছে, তাহলে কি সেটা কি সুপার বলতে পারি না আমরা? সেটাকে সেটা কি সুপার কম্পিউটার বলতে পারি। যেহেতু আমার একটা কম্পিউটার আছে 7, এখন কি 7 জেনারেশন Core i7, সেটা আমরা অনেক ভালো, অনেক প্রাইস আছে 1 লাখ 1.5 লাখ টাকা করে। আর এরকমের 1000 হলে তাহলে কি 1 কোটি কম্পিউটার, 1 কোটি টাকা একটা কম্পিউটার, তাহলে কি স্বাভাবিক সেটা সুপার কম্পিউটার বলতে পারি। এই কম্পিউটার তাহলে বুঝলেন আমরা কি সুপার কম্পিউটার হয়তো বা কি কেউ ইউজ করি না, আমরা দেখি না। এগুলো কি থাকে বিভিন্ন উন্নত গবেষণাগারে প্রয়োজন হয়, যেখানে ডাটাটা কখনোই নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে না। যেমন এই কম্পিউটার 10 বছর 20 বছর পর নষ্ট হয়ে যাচ্ছে না, এরকম কম্পিউটার ইউজ করা হয় না, কারণ বাংলাদেশে ওই ধরনের এত গবেষণাগার আছে, তারপরে কি এত ধরনের ভালো কম্পিউটার ব্যবহার করার প্রয়োজন হয় না। এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে, ইভেন আমাদের ডোমেইন হোস্টিং, এগুলো নাম শুনেছেন কখনো? ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে বিভিন্ন আনলিমিটেড পরিমাণ ডাটা কালেক্ট রাখতে হয়, 24 ঘন্টা চালু রাখতে হয়। যেমন বছর একটা কম্পিউটার ধরেন এক কন্টিনিউ ধরেন 20 বছর চালু করে রাখলো, এখন বন্ধ করার কোনো প্রয়োজন হয় নাই। নর্মাল কম্পিউটার কিভাবে রাখার প্রয়োজন হয়? আমাদের এরকম কোনো অফিস আদালত প্রয়োজন হয় যেখানে এক কম্পিউটার 20 বছরের মধ্যে কোনো বন্ধ করার প্রয়োজন হবে না। তাহলে এই সুপার কম্পিউটার আমাদের প্রয়োজন হয় না, এগুলো আমরা ব্যবহার করি না বা দেখি না। তাহলে বুঝতে পারছেন সুপার কম্পিউটার। তারপরে আছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেমটা কি? তাহলে সুপার কম্পিউটারের থেকে আজকে কি করতে পারে? এটা বড় হলে যে সুপার তা কিন্তু না, তার ব্যবহারিক দিক বা সবকিছু মিলে বলছি, যখন সবকিছু মিলে পারফেক্ট সেটা তো সুপার। তাহলে কি মেইন ফ্রেম কম্পিউটারটা সুপার কম্পিউটার, এটাও সুপার কম্পিউটার, বাট ওটা থেকে কিছুটা ছোট আকৃতি বা মেমোরি স্মৃতির ক্ষমতার দিক থেকে যেমন হতে পারে, সেটা থেকে বড় হতে পারে। মোটা হলেই পুলিশ না নাকি, মোটা হলেই পুলিশ না, সেম কি সুপার কম্পিউটার একটা এত করে বা এর থেকে বড় আসতে পারে মেনটেন করবে, তার জন্য গেটে সুপার হয়ে যাবে তা কিন্তু না। মানে কি আমরা তার সব কিছু স্মৃতির ক্ষমতার উপর ভিত্তি করে এখন চেষ্টা করবো। দেখবেন স্মৃতি কি দেখা থেকে সুপার কম্পিউটার থেকে অনেকটাই কম। ওটাকে যেমন আমরা 1000 ধরে নিয়েছিলাম মিনিমাম, এখন ধরে মিনিমাম কি $500,
ওটাকে 10,000 হলে এটাকে 5,000 ডলার। তাহলে কি সুপার কম্পিউটারের থেকে এটা কিছুটা কম স্মৃতি সম্পন্ন, মানে ব্যবহারিক দিক থেকে অনেকটাই পাওয়ারফুল কম। সেটাই কি মেইনফ্রেম কম্পিউটার। এগুলো সেরকম বিভিন্ন গবেষণাগারেই ব্যবহার করা হয়। এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, নর্মাল মানুষের প্রয়োজন হয় না, এত দামি কম্পিউটারের প্রয়োজন হয় না। ব্যবহারের দিকগুলো থেকে এগুলো কি আরেকটা উন্নত, আমাদের ক্ষেত্রে কি অনেকটা জটিল মনে হবে নর্মাল কম্পিউটার থেকে। তাহলে বুঝতে পারছেন মেইনফ্রেম কম্পিউটারটা সুপার কম্পিউটারই এটাও, বা ওটা থেকে কি আরেকটা কিছু ছোট ছোট বলতে আমরা কিসের দিকে ছোট, মেমোরির দিক থেকে ছোট, ক্ষমতার দিক থেকে ছোট। প্রাইম মিনিস্টার একটা মেয়ে, আমরাও একটা মেয়ে, ঠিক আছে? কেউ মেয়ে আমরাও মেয়ে, মানুষের দিক থেকে সবাই সমান। যাত্রার সৃষ্টিগত দিক থেকে হ্যাঁ, প্রাণী জগতে কল্পনা করলে সব প্রাণী প্রাণী, মানুষও প্রাণী, একটা পিপীলিকাও প্রাণী, আবার একটা অ্যামিবা এককোষী অনুযায়ী সে একটা প্রাণী, এককোষী একটা অনুযায়ী সে একটা প্রাণী। প্রাণীর দিক থেকে গেলে সবাই প্রাণী, বাট যদি আমরা সৃষ্টিগত দিক থেকে মানুষ সবার সেরা। সেম যখন আমরা ক্ষমতার দিক থেকে দেখি, যেমন প্রাইম মিনিস্টার আমাদের মধ্যে সেরা, সেম কম্পিউটারের মধ্যেও আমরা সেম, যখন সুপার কম্পিউটার সেই সবার থেকে সুপার, তারপরে যখন আরেকটু কম পাওয়ার পাওয়ার জন্য এটাকে মন্ত্রী বানাই দিলাম, অর্থাৎ প্রধানমন্ত্রী এটাকে না হয় মন্ত্রী বানাই দিলাম। তাহলে কি ওটার থেকে যখন আরেকটু কম ক্ষমতা সম্পন্ন, সেটা কি মেইনফ্রেম কম্পিউটার। তারপরে কি আছে মিনি কম্পিউটার। মিনি বুঝে যারা আছে মিনি, বিগ নাকি স্মল, আর প্রথমত কি বিগ, তারপরে স্মল, মিনি, তারপরে টিনি। টিনি আপনারা শুনেন নাই? মিনির পরে যেটা ছিল সেটা কি টিনি। আমি টিনি পর্যন্ত জানি, এরপরে যদি কোনো নাম থাকে সেটা নিজের দিয়ে নিতে হবে। টিনি পরে যদি আমি জানি না, ঠিক আছে? সেই জন্য বললাম এটা আমি জানি না। সেটা আমি মিনি জানি, মিনির পরে টিনিকে চিনি, এরপরে কেউ আছে কিনা তাকে আমি চিনি না, মিনিট পরে তাকে আমি চিনি না। যাই সমস্যা নেই, আমরা এখানে মিনি কম্পিউটার বলতে মিনি মানে কি, আমার বাচ্চা একটা মিনি আছে, বিরাট, এটা বলবো। ও আচ্ছা, তাহলে একটা কম্পিউটারের দিক থেকে আমরা সুপার অনেক ক্ষমতা সম্পন্ন একটা কল্পনা করলাম, তাহলে সেটা সুপার কম্পিউটার ছিল। তারপরে মেইনফ্রেম কম্পিউটার আসলো। মেইনফ্রেম এগুলোর থেকেও কি আরো ছোট, স্মৃতিগত দিক থেকে আরো ছোট, কম গতি সম্পন্ন, সেগুলোই কি মিনি কম্পিউটার। এগুলো আমরা বিভিন্ন অফিস আদালতে ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল সম্পন্ন, সেটাই দেখে যেতে করা হয়েছে। এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল সম্পন্ন, বুঝতে পারছেন? তাহলে মিনি কম্পিউটার বুঝতে পারছেন, বাসায় মিনি থাকলে এটাকে আমরা মিনি কম্পিউটার ভাববো না, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে কি মিনি কম্পিউটারটা বুঝতে পারছেন আপনারা? তাহলে কি মিনি কম্পিউটারটা বুঝতে পারছেন? বাসায় যে মিনি আছে তাকে যে আজকে আমরা মিনি মিনি ডাকবো, তাহলে তো আমাদের কম্পিউটার হয়ে যাবে। দেখ একটু ফান করলাম, এটা না আপনারা সবাই জানেন মিনি কম্পিউটার। তারপর আমি আপনার সাথে একটু নাকি ফান ধর, ঠিক আছে? মিনি কম্পিউটার পরে টিনি কম্পিউটার নাকি মাইক্রো কম্পিউটার। মাইক্রো মানে কি আরো ক্ষুদ্র, মাইক্রোবায়োলজি আছে, মাইক্রোলজি। মাইক্রো মানে এত ক্ষুদ্রতা খালি চোখে দেখা যায় না। আসলে কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু ওই মাইক্রো বোঝানো হয়নি। কম্পিউটারের ক্ষেত্রে হ্যাঁ স্যার এই কারণে লাইট আসবে না, আসবে না। তাহলে কি মাইক্রো কম্পিউটারটা কি আকৃতিগত দেখে এখানে ওই মাইক্রো বলতে 1 মাইক্রোমিটার মানে অনেক ছোট। মিলিমিটারকে 10 ভাগ করলে, মিলিমিটারই তো আমরা দেখি কত ক্ষুদ্র, মিলিমিটারকে 10 ভাগ করলে যেটা আছে, বুঝতে পারছো? আমার সেকেন্ড গ্যাসের সময় ন্যানো, তাহলে কি ন্যানোকে ভাগ করলে যেটা সেটা হচ্ছে মাইক্রো। তাহলে দেখেন আরো কত ক্ষুদ্র। এখানে ওই স্মৃতিগত ভাবে এইভাবে ভাগ করা হয়েছে, কিন্তু আকৃতিগত ভাবে এত ক্ষুদ্র বোঝানো হয় না, যা খালি থেকে দেখা যাবে না। তাহলে বুঝতে পারেন মিনি কম্পিউটারের পরে চিহ্নিতে না যে আমরা চলে গেছি কি মাইক্রোতে।
মিনি কম্পিউটার পরে যে কম্পিউটার আসার কথা ছিল সেটার সাথে আমরা মাইক্রো কম্পিউটারে চলে গেছি। তাহলে মাইক্রো কম্পিউটার ফার্স্ট টাইমস অফ ইলেকট্রিক ডিভাইস, যেটা কি আকৃতিগত ভাবে যে কারণে স্থিতিগত দিক থেকে যে কম্পিউটারটা সেটা কিন্তু আমরা চেঞ্জার পাওয়ার ভাগ করার পরে যে নর্মাল যে কম্পিউটারটা সেগুলো কি মাইক্রো, আমরা যে নর্মাল যে কম্পিউটারগুলো তাহলে দেখি এগুলো কি মাইক্রো কম্পিউটার হিসেবে আছে, ডিজিটাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার হিসেবে আছে। তারপরে কি আমাদের আরো ভাগ আছে না? এখন কি আমরা যে কম্পিউটারগুলো ইউজ করতেছি সেগুলোই কি বলছিলাম কি মাইক্রো কম্পিউটার, মানে পুরো বললাম না আমরা যে কম্পিউটার ইউজ করি সেগুলোই মাইক্রো কম্পিউটার। আমরা তাহলে এখন যে কম্পিউটার যে যত কম্পিউটার দেখছি যত কম্পিউটার ইউজ করতেছি সবই মাইক্রো কম্পিউটার। তার জন্য কি অনুবীক্ষণ যন্ত্র লাগে না দেখতে, কিন্তু আমরা এমনি দেখতে পারি না? এমনিতেই দেখতে পারি। এখন আবার যদি চিন্তা থিঙ্কিং করেন বাচ্চাদের যে একটা করে কি টেলিস্কোপ কিনা নাকি অনুবীক্ষণ যন্ত্র কিনা কম্পিউটার খুঁজে বের হবো কোথায় মাইক্রো কম্পিউটার আছে নাকি? আচ্ছা, তাহলে কি মাইক্রো কম্পিউটার আপনারা ব্যবস্থা করতেছেন, বুঝতেও পারতেছেন, সংজ্ঞাও জানলেন। তাহলে মাইক্রো কম্পিউটার আবার কথা থেকে ক্লাসিফিকেশন করা যাচ্ছে কি কি? সুপার মাইক্রো কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ল্যাপটপ, নোটবুক। আচ্ছা, সুপার মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার মানে আকৃতিগত ভাবে আমরা নরমাল, এটা কিন্তু সেই ঘরের সমান না। যেমন আমরা সুপার কম্পিউটার যখন কম্পিউটার করলাম কি মুভিতে দেখি একটা রঙিন একটা কম্পিউটার। হ্যাঁ, যখন আবিষ্কৃত প্রথম কম্পিউটারটা ছিল তখন কিন্তু এরকমের বড়ই ছিল, একটা রুমের মধ্যে একটা কম্পিউটার ছিল, একটা রুমের ভিতরে একটা কম্পিউটার ছিল। সেটা করতো সে তুলনায় যেটা কি মাইক্রো হয় না, একটা রুমের তুলনায় কি একটা ল্যাপটপ এটা কি মাইক্রো হয় না? একটা ভাবেন তো একটা রুমের তুলনায় একটা ডেস্কটপ কি মাইক্রো হয় না? তাহলে এটাকে আমরা মাইক্রো বলি কোন হিসেবে, বুঝতে পারছেন? সাপেক্ষে। এটা আপেক্ষিক না, এটা সাপেক্ষিক, এটা পরম নয়, বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে সুপার মাইক্রো কম্পিউটার যে কম্পিউটার গুলো ইউজ করি ক্ষুদ্র হলেই কি অনেক পাওয়ার সম্পন্ন, ক্ষুদ্র হলেও অনেক পাওয়ার সম্পন্ন। এটা যেমন কি ধর 500 জিবি হার্ড ডিস্ক আছে, এটা কেমন হতে পারে 10,000 জিবি হার্ড ডিস্ক তৈরি করা যেত, 1 লক্ষ জিবি হার্ড ডিস্ক তৈরি করা যেত, এরকম করা যেত না? তাহলে এরকমের আকৃতিগত ভাবে ছোট বাট পাওয়ারের দিক থেকে অনেকটা কি অনেক গতি সম্পন্ন, কাজের দিক থেকে অনেক পাওয়ারফুল এরকমের কম্পিউটার, সেটাই সুপার মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার আমরা আগে পড়েছিলাম, বাট এখন কি সুপার মাইক্রো কম্পিউটার। তাহলে সুপার মাইক্রো কম্পিউটারটাকে বুঝতে পারছি সবাই? আমরা যে কম্পিউটার ইউজ করছি এগুলোই, বাট এগুলো অনেক ক্ষমতা সম্পন্ন, আমরা যেগুলো ইউজ করি এগুলো থেকে অনেক ক্ষমতা সম্পন্ন, সেগুলোই সুপার মাইক্রো কম্পিউটার। এগুলোকে বিভিন্ন অফিস আদালতে উচ্চ ধরনের ক্ষমতা সম্পন্ন কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাপোজ আমরা 1.5 লক্ষ টাকা অ্যাপল ইউজ করি, এটা কিন্তু নর্মাল কম্পিউটারই। এগুলো থেকে আরো ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কারো প্রয়োজন হতে পারে না? সেগুলো হলো কি সুপার মাইক্রো কম্পিউটার, ঠিক আছে? তারপরে কি আছে ডেস্কটপ কম্পিউটার। আমরা কি ডেস্ক মানে কি টেবিল, হ্যাঁ আগে আমার একটা টেবিল, দুইটা টেবিল। ডেস্ক মানে কি বক্স সিস্টেম, যে টেবিলগুলো বক্স সিস্টেম যে টেবিলগুলো সেগুলো হচ্ছে ডেস্ক। আসলে কি ডেস্কটপ টেবিলের মধ্যে বক্স সিস্টেম যে ল্যাপটপগুলো অর্থাৎ যে কম্পিউটারটা ল্যাপটপ না, সেগুলো কি ডেস্কটপ। আমরা কি সর্বপ্রথম ডেস্কটপের সাথে হয়তো সবাই পরিচিত। কম্পিউটার বললে আগে কিন্তু ল্যাপটপটা কিন্তু বেশি দিন হয় বাজারজাত করা হয়নি, সর্বপ্রথম কিন্তু ডেস্কটপে বাজারজাত করা হয়েছে। দেখো আমরা ডেস্কটপ কম্পিউটার বলতে ডেস্কটপকে আমরা আগে চিনেছি ল্যাপটপের পূর্বে, বুঝতে পারছেন? আমার মনে হয় আমি যখন এসএসসির পূর্বে মনে হয় কি ল্যাপটপ ইউজ করতে ততটা কাউকে দেখিনি। আমি একজনের হাতে রেখেছিলাম, তখন সেটা কি ল্যাপটপ আমি তাও বলিনি। এটা এমন জিনিস আমার ডিস্ক বাজে, আমি ডিভিডি দেখছি, সিডি দেখছি, এইরকম ডিস্ক বাজার আমি ভাবতাম এটাও মনে হয় একটা ডিভিডি, একটু উন্নত মানের ডিভিডি বিদেশ থেকে নিয়ে আসছে। পরে বুঝলাম যে এসএসসিতে যাওয়ার পরে ইন্টারনেটে বুঝলাম না এটা কি ল্যাপটপ ছিল, এটা ল্যাপটপ ছিল। তাহলে ল্যাপটপ ডেস্কটপের সাথে পরিচিত। আমি যদি ল্যাপটপ সম্পর্কে জানতাম তাহলে আমার 2 বছর এই কনফিউশনে থাকতে হতো না, 2 বছর আমি এই কনফিউশনেই ছিলাম, বুঝতে পারছেন? তাহলে ডেস্কটপ কি একটা ডেস্কটপ টেবিলে বক্স আকারে যে জিনিসগুলো ইউজ করা হয়, যে পার্টসগুলো ইউজ করে সেটা কি ডেস্কটপ আমরা আলাদা আলাদা খুলে ইউজ করতে পারি।
সেজন্যই বলতে পারি যে এটা বংশাকৃতি একটা যে জিনিসটা ইউজ করতে পারছি বিভিন্ন পার্ট ছিল আঙ্গিকভাবে সেগুলো ছিল কি ডেস্কটপ। তাহলে ডেস্কটপ অনেকের বাসায় হয়তো বা থাকাটাই স্বাভাবিক, আবার না থাকাটাও স্বাভাবিক। থাকাটাও স্বাভাবিক, না থাকাটাও স্বাভাবিক। আপনার বাসায় ডেস্কটপ না থাকলে সেও থাকতে পারে, ডেস্কটপ বলতে পারে ডেস্কটপ থাকাটাও স্বাভাবিক, না থাকাটাও স্বাভাবিক। ডেস্কটপ কি চিনছেন? বুঝতে পারছেন? ডেস্কটপ চিনতে পারছেন? তাহলে আমরা কি আমরা সবাই একটা ডেস্কটপ ইউজ করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই একটা করে ল্যাপটপ ইউজ করতেছি। তারপরে আমরা ডেস্কটপের পর আছে কি ল্যাপটপ। ল্যাপ মানে কি কুল। আবার বাসায় ল্যাপ গাইড দেই, সেই ল্যাপ নয়। বাসায় আমরা কি ল্যাপ গাইড দেই না? আবার সেটা সেই ল্যাপ নয়, ল্যাপ মানে কুল। তাহলে কুলে বসিয়ে নাকি কুলে নিয়ে কাজগুলো করা যায়। যেমন আপনি বসে রয়েছেন কুলে নিয়ে, বসে বসে কাজ করতেছেন ওর উপরে, সেটা হলে কি এই ধরনের ছোট ডেস্কটপের থেকেও ছোট থিম পাতলা জাতীয় আরো আরামদায়ক কুলে নিয়ে কাজ করতে পারতেছেন, ঠিক আছে? কুলে বসে আদর করতে পারতেছেন, এই ধরনের যে জিনিসগুলো সেগুলোই ল্যাপটপ। তাহলে ল্যাপটপ বুঝতে পারছেন? তারপর আছে ল্যাপটপ নাকি না নোটবুক? হ্যাঁ, আমরা ল্যাপটপ মানে কি হাতে চালুতে নিয়ে এত ছোট কম্পিউটারটা দেখতে। হ্যাঁ, আমরা অনেকে নোটবুকও না, নোটবুক তো আলাদাই আছে। আমরা অনেকে কি ট্যাবলেট কিছু নাম শুনছি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, অমুক ট্যাব। এই ট্যাব মানে কি ট্যাবলেট পিসি, ঠিক আছে? তাহলে কি এই ক্ষুদ্র যেগুলো হাতের তালুতে নেই, ট্যাবলেট দিয়ে কি সব কাজই করা যায়। একটা ল্যাপটপে যে কাজ করা যাবে ট্যাবলেট পিসি দিয়ে সবই করা। তাহলে কি আমরা অলরেডি কি ল্যাপটপও দেখেছি, ইউজ তো করেছে। তো অনেকে কি বাসায় মোবাইলের নেট ইউজ করেন, এটা অলরেডি অনেক ধরনের কি একটা সেটাই ল্যাপটপ, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন? তাহলে এটাও আমরা দেখেছি, হয়তো বা আমরা আগে জানতাম না এটাকে এটা বলে, তাই না? হয়তো ইউজ করতাম বাট পূর্বে জানতাম না এটাকে ল্যাপটপ বলে, হয়তো ইউজ করতাম চিনতাম না, বুঝতে পারছেন? তাহলে কি এটাও আমরা চিনেছি। তারপর আছে নোটবুক, ঠিক আছে? এখন নোটবুক কি আমরা নোটবুকে রাখি, খাতায় নোট ইউজ করি, ডায়েরি এই ধরনের। দেখেন বাচ্চা যখন ডায়েরি ইউজ করে ছোট ছোট ডায়েরির উপরে লেখা থাকে নোটবুক। পার্সোনাল ছোট কম্পিউটার, ছোট হলে কি সেটা নোটবুক তা নয়। এখানে নোটবুক বলতে এখানে ফটো ডিস্ক ড্রাইভ, ফটো ডিস্ক ইলেকট্রিক ফটো আলোক তৈরির উপর আমাদের এখানে একটা সিডি রুম আছে সহজভাবে বোঝানোর জন্য বুঝাচ্ছি। প্রত্যেকটা ল্যাপটপের ডান পাশে মানে বাম পাশে ছোট একটা সিডি রুম আছে, দেখছেন? এর মধ্যে ডিস্ক প্রবেশ করানো যায় ডিভিডি রুমের মতো আছে। সবার কাছে আপনার খোলার দরকার হবে না, বোঝা যাবে না আছে। এটা ইলেকট্রিক ফটো মানে কি? ফটো মানে আলো, ফটো মানে ছবি না। আমরা অনেকে ফটো বলতে কি ছবি বলে, আসলে ফটো কি ছবি, পিকচার তো ছবি। ফটো মানে আলোক চিত্র, ফটো মানে আলোক চিত্র। তাহলে আমরা যে ড্রাইভ গুলো চলে এগুলো কিসের উপর চলতেছে? যারা ডিভিডি ড্রাইভ বলে না এগুলো বলে, এগুলো কিসের উপর? আলোক চিত্রের উপর। যেমন কি ফটো ইলেকট্রিক ড্রাইভ যেগুলোতে থাকে সেগুলোই ল্যাপটপ, আর যেগুলোতে ফটো ইলেকট্রিক ড্রাইভ থাকে না, যেগুলোতে ফটো ইলেকট্রিক ড্রাইভ থাকে না, আলোক এর উপর ভিত্তি করে যে ইলেকট্রিক ড্রাইভ গুলো আছে সিডি দেখার জন্য বা ডিভিডি দেখার জন্য বা উইন্ডোজ এক্সপি দেওয়ার জন্য, অপারেটিং সিস্টেম সেটিং এর জন্য যেগুলো ইলেকট্রিক ফটো ইলেকট্রিক ড্রাইভ থাকে না সেগুলোই কি নোটবুক। সরি, আমি একটা ল্যাপটপে খুলে দেখালাম একটা কি ডিভিডি ড্রাইভ। ডিভিডি ড্রাইভ বুঝলেন? ডিভিডি ডিস্ক বাজানোর জন্য। সিডি ডিস্ক তো চিনেন? সিডি ডিস্ক আর ডিভিডি ডিস্কের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য আকৃতিগত কোনো পার্থক্য নেই। সেম এখানে কম্পিউটার কিন্তু বড় ছোটর জন্য না, বড় হলেই সেটা ল্যাপটপ, ছোট হলেই নোটবুক এমন হবে না। নোটবুক কি ল্যাপটপের থেকে বড় হতে পারে। তার পার্থক্য কি? শুধু এই ড্রাইভে, মানে ডিস্ক প্রবেশ করানোর ড্রাইভে।
পার্থক্য কি ডিস্ক প্রবেশ করানো রয়েছে, যেটার মধ্যে আছে সেটা ল্যাপটপ, যেটা থেকে সেটাই নোটবুক। ফটো ইলেকট্রিক ড্রাইভ মানে কি, ফটো ইলেকট্রিক ড্রাইভ যেটার মধ্যে আছে সেটাই ল্যাপটপ, আর যেটা থাকবে না সেটাই নোটবুক। সেটা কিন্তু কোনো আকৃতিগত ডিফারেন্স না। নোটবুক ল্যাপটপের থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। ডিফারেন্সটা শুধু ফটো ইলেকট্রিক ড্রাইভের উপর। আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথাটা? এখন ক্লিয়ার না কারো ক্লিয়ার হয়নি? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে কি আমরা কম্পিউটারের ক্লাসিফিকেশন অলরেডি কি প্রত্যেকেই জেনে গেলাম। এখন যে কম্পিউটারটা আপনার সামনে করতেছেন সেটা কি ল্যাপটপ, বাট সেটা কোন জেনারেশনের? মাইক্রো কম্পিউটারের, ডিজিটাল কম্পিউটারের ল্যাপটপ, ঠিক আছে? এটা ডিজিটাল, এগুলো কিন্তু ডিজিটাল কম্পিউটার, তাই না? ডিজিটাল কম্পিউটারকে ভাগ করেছি মাইক্রো কম্পিউটারে। সেই সেই দাদা থেকে শুরু করেন, এগুলো দাদা ছিল যেই থাক না কেন ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে আবার ভাগ করতে করতে 5 ভাগে আছে, 4 ভাগে আছে ডিজিটাল কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটারে আবার ভাগ করতে করতে আছে কোথায় পড়ে গেছি? ল্যাপটপে পড়ে গেছি। তাহলে কি এখন আমরা যে কম্পিউটারটা ইউজ করতেছি সেটা কোথায় কি হতে পারে? ডিজিটাল কম্পিউটারে, মাইক্রো কম্পিউটার, ল্যাপটপ। হয়তো আমরা ল্যাপটপ গুলোই সরাসরি এখন বুঝতে পারি। ল্যাপটপ গুলো এখন আর বুঝতে হবে না এটা ডিজিটাল কম্পিউটার কিনা। এখন যদি বলা হয় ল্যাপটপ, এটা কোন ধরনের কম্পিউটার? ডিজিটাল না অ্যানালগ? ডিজিটাল কম্পিউটার। এটা কি মাইক্রো কম্পিউটার না মেইনফ্রেম কম্পিউটার? এই বিভিন্ন ভাবে যখন আপনার পরীক্ষা না হবে বিভিন্ন ভাবে বোর্ডে আমি বলতে কোশ্চেন করতে পারি আপনি যে ল্যাপটপটা ইউজ করলেন সেটা ডিজিটাল না অ্যানালগ, যেটা মাইক্রো কম্পিউটার না মেইনফ্রেম কম্পিউটার। এই নলেজ গুলো আপনাদের হয়তো বাকি ব্যবহারিক ক্ষেত্রে ততটা কাজে লাগবে না, ব্যবহারিক ক্ষেত্রে অতটা প্রয়োজন না, বাট আপনার নলেজ তো নলেজ। আপনাকে যে কোনো নলেজই কি ভালো নলেজ গুলো দরকার, খারাপ নলেজ গুলো দরকার নাই নাকি? দরকার নাই, এগুলোও দরকার আছে। কেননা আপনি যখন ভালো মন্দ কম্পেয়ার করতে গেলে মন্দটা না জানলে কিন্তু আপনি সেটা কম্পেয়ার করতে পারবেন না। যাতে আমাদের নলেজ অ্যাকোয়ার করতে হবে, নলেজ অর্জন করতেই হবে, সেগুলো পার্সোনাল লাইফের জন্য হলেও। বুঝতে পারছেন? তাহলে এই ছিল কি আমাদের কম্পিউটারের ক্লাসিফিকেশন। কেউ বোঝেন নাই এমন কেউ আছেন? কেউ বোঝেন নাই এমন কেউ আছেন কি? তাহলে চলেন আমরা আবার আপনাদের কাছ থেকে জেনে নিই। বিভিন্ন আঙ্গিকের উপর ভিত্তি করে কম্পিউটারকে ভাগ করা হয়েছে বা ক্লাসিফিকেশন করা হয়েছে। প্রথম ক্লাসিফিকেশনটা করা হয়েছিল সেকেন্ডলি অ্যাসেম্বলির উপর, তারপরে আকৃতিগত, তারপরে কিন্তু আকৃতিগত আসছে লাস্টে যেটা সেটা আকৃতিগতই আছে, যেমন মিনি, সুপার, ছোট ছোট এগুলোই বোঝানো হয়েছে মূলত। তাহলে কি আমরা কম্পিউটারের বিভিন্ন আঙ্গিকে ক্লাসিফিকেশন করেছি, পাস করেছিলাম প্রযুক্তিগত ভাবে। সিস্টার আপনি বলেন প্রযুক্তিগত ভাবে কম্পিউটার কত প্রকার? হ্যাঁ ঠিক, হ্যাঁ সোনারা অনেক ভালো জানেন, বলেন। আচ্ছা থ্যাংক ইউ। হয়তো ফার্স্টলি আমাকে থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এতটুকু ভয়ঙ্কর আমি আপনাদের মতোই ফ্রেন্ডলি জাস্ট দেখে আপনি জানেন আপনি আবার বলতে গেলে কনফিউশনে পড়ে যান। আপনি বলেন প্রযুক্তিগত ভাবে সিটির উপর ভিত্তি করে কম্পিউটার কত প্রকার? হ্যাঁ কি কি? আপনি বলেন সুপার কম্পিউটারটা কি? বসে বলেন, দাঁড়ানোর প্রয়োজন হবে না। সুপার কম্পিউটার সবথেকে বেশি ক্ষমতা সম্পন্ন, মানে এই যে চারটি ভাগ করা হয়েছে সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি, মাইক্রো, এর ভিতরে সবথেকে বড় এবং বৃহৎ অধিক ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সুপার কম্পিউটার।
আপনি কি সুপার কম্পিউটার কখনো দেখেছেন? এগুলো কোথায় ইউজ করতে পারি আমরা? যেগুলো কি আরো উচ্চ সভ্যতা সম্পন্ন গবেষণা। তারপর ধরেন কি আমাদের স্টিভেন হকিং এখনো বাইচে রয়েছে, তাই কি সুপার কম্পিউটারের মাধ্যমে নাড়াচাড়া করা হয়েছে বা স্মৃতিগুলো হচ্ছে একটা কিছু ধারণা থিঙ্কিং করতেছে। সে কি থিঙ্কিং করতেছে সেগুলো কি নর্মাল কি কম্পিউটারের স্ক্রিনে বেশি উঠতেছে, এরকম একটা সফটওয়্যারকে রাখা হয়েছে, তাই না? তাহলে এটা কি আমাদের এই নর্মাল কম্পিউটার কাজটা করতে পারবে? তাহলে ওখানে সুপার কম্পিউটার এই ধরনের বা পাওয়ারফুল হতে পারে কি আমরা মাইক্রো কম্পিউটারের সুপার কম্পিউটারগুলো ওগুলো ইউজ করা হয়। মাইক্রো কম্পিউটারের সুপার কম্পিউটারগুলো ওগুলো মানে হতে হবে সুপার কম্পিউটারের মাধ্যমে করা হয়। সুপারম্যানকে সুপার কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। কেন আমরা ওনাকে সুপারম্যান বলতে পারি? বর্তমান প্রেক্ষাপটে অনেকই সৃষ্টির মধ্যে সেরা বলা যায়, মানে নলেজ দিক থেকে কেন সৃষ্টির মধ্যে সেরা আমরা সবাই সেরা, শুধু একা না, দেশের মধ্যে আমরা সবাই সেরা। হয়তো জ্ঞানের দিক থেকে সে আরো বেশি আমাদের থেকে এগিয়ে গেছি, আমাদের অতটুকু ব্রেন আছে, ঠিক আছে? আপনি বলেন মাইক্রো কম্পিউটারকে আমরা করা থাকে ভাগ করতে সুপার মাইক্রো কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, তারপর নোটবুক, তারপর ব্র্যান্ড কম্পিউটার। আপনি বলেন ল্যাপটপ কম্পিউটারটা কি? কনফিউশন নয়, বই দিকে দেখা দরকার নেই, কারণ আমরা এমনভাবে শিখবো যাতে কি কখনো আমাদের বই ইউজ না করতে হয়। আমার সবাইকে সেই চন্দ্র বিদ্যাসাগরের মতো পড়বো আর বই পাতা ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? আমরা যা পড়বো আর বইয়ের পাতা ছিঁড়ে ফেলবো। দেখবেন আমরা যে সেশনটা পড়বো হয়তো বা পরবর্তীতে কি যেমন গতকালের পড়াটা আজকে আমরা কি প্র্যাকটিস সময় পেন পাইনি, যাতে আমরা যখন যে পড়বো সেটা কি ক্লাসের মধ্যে এমনভাবে করবো যাতে কি পরবর্তীতে আমাদের এই জিনিসটা আসার হয়তো সময় নাও থাকতে পারে, যাতে যখন যা করবো সেটা ক্লাসের ভিতরেই কমপ্লিট থাকবে। আপনার কি একমত? তাহলে এটা আরো ছোট যেগুলোকে আমরা হাতে তালুতে বসে কম্পিউটার কি ল্যাপটপ কম্পিউটার। আপনিও রাইট আছেন, সমস্যা নেই। স্যার আপনি বলেন আমরা যে ল্যাপটপ গুলো ইউজ করেছি এগুলো কোন জেনারেশন? মাইক্রো, তারপরে ল্যাপটপ, ঠিক আছে। আর আপনি বলেন ল্যাপটপ আর নোটবুকের মধ্যে পার্থক্যটা কি? কিভাবে বুঝবেন সেটা ল্যাপটপ আর এটা নোটবুক? এটাকে আমরা এটি না বলে বলতে পারি ফটো ইলেকট্রিক ডিভাইস বা ফটো ইলেকট্রিক ড্রাইভ, ফটো ইলেকট্রিক ড্রাইভ। মানে আমরা কিন্তু শিক্ষিত ভাষায় বলতেছি, একটু শিক্ষিত ভাষায় বললে কি আরেকটু ভালো শোনায়, ঠিক আছে? আর দুটো আমাদের আলোচনার বিষয়, আপনারা কি বলতে পারেন সিডির ফুল মিনিং কি? আপনাদের ভালো জানে, আমি বলতে পারি সোনারা অনেক ভালো জানে ওখানকার থেকে। দেখি আপনারা সবাই ভালো, ঠিক আছে? কি পাইলো কতটা থেকে? আর আপনাদেরকে নিয়ে আসতে হচ্ছে আমি কবিতা লিখছি, মাঝে মাঝে আমি অল টাইম কবিতা লিখি, পরে শোনাবো কোনো একদিন। না আমি অল টাইম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে পারি। আমি যে কথাগুলো বলি এগুলো কবিতা করেই বলতে পারি, এগুলো কিছু না আমার পক্ষে। একটা কবিতা শোনান আমাদের আগের সেশনে, মানে কম্পিউটারের মানে এইটা ধাপের মাধ্যমে বলেন যে কম্পিউটার পদ্ধতিটাতে এরকম তাহলে নিয়ম 8 মিনিট ভাবতে হবে, আর 10 মিনিট ভাবার প্রয়োজন হবে না। এখানে কবিতা কোনো একদিন বলবো, আজকে ফার্স্ট ক্লাসের কবিতাটা নাই বললাম না হয়। এরপর হয়তো বা আমাদের প্রত্যেকটি ভিডিওতে একদিন শুরুতেই যে আমি একটা কবিতা বললাম, মানে ক্লাসের উপর ভিত্তি করে শুরু করে সব কিছু সমস্যা নেই। কবিতা কোনো ঠিক না, এগুলো আপনারাও বলতে পারেন। কত কবিতা দেখলাম, কত কবি দেখলাম, তাই না? প্রত্যেকে দেখেন না? আচ্ছা তাহলে কি আমরা কম্পিউটারকে প্রযুক্তিগত ভাবে 3 ভাগে ভাগ করেছি, স্মৃতিগত ভাবে ভাগ করেছি,
অ্যাসেম্বলিং এর উপর ভাগ করেছি, আকৃতিগতভাবেও ভাগ করেছি। কম্পিউটারকে আমরা মূলত 4টি ভাগেই ভাগ করেছি, আবার বিভিন্ন ভাগে ভাগ করেছি, বিভিন্ন এর উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে বিভিন্ন ভাবেই ভাগ করেছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি কম্পিউটারের মধ্যে কি ডিভাইডেড এর মধ্যে বা ক্লাসিফিকেশনের মধ্যে কারোর কোনো প্রবলেম নেই। এখন আমরা বুঝতে পারলাম ল্যাপটপ কি, ডেস্কটপ কি, ল্যাপটপ কি, সেটা কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার সবই আমরা এখন বুঝতে পারলাম। ঠিক আছে, আপনি বলেন অ্যানালগ কম্পিউটারটা কি? মানে অ্যানালগ কম্পিউটারটা তাহলে কি? গুণমান আকৃতি, এটাও কম্পিউটার। গুণন কি আবার সাইকেলের উপর ভিত্তি করে যে কম্পিউটারগুলো ইউজ করা হতো সেগুলো ছিল অ্যানালগ কম্পিউটার। সাবস্ট্যান্ডার্ড অফ কম্পিউটার কি হতে পারে, কোথায় কোথায় ইউজ করেছে আমরা দেখেছি মনে হয়। মানে কম্পিউটার শব্দটা হিসাব করা ক্ষেত্রে আমরা যখন হ্যাঁ গবেষণার ক্ষেত্রে, ইলেকট্রিক মিটারের, গাড়ির মিটারের ক্ষেত্রে এগুলো হিসাব করা হয় না, যেমন ইলেকট্রিক কত কেবি ইউজ করা হয়েছে, কত ইউনিট ইউজ করছেন, এগুলো হিসাব না, হিসাব করা হচ্ছে না, এখানে কত টাকা আছে এটা হিসাব আছে না। তাহলে কি যেহেতু হিসাব করা যন্ত্র থেকে কম্পিউটার, তাহলে আমরা যে বৈদ্যুতিক মিটার এটাও কম্পিউটারের মধ্যেই পড়ে, কম্পিউটার কার্যকারীর মধ্যেই পড়ে। সেখানে আমরা অ্যানালগের একটা ব্যবহার দেখে আসলাম, বুঝতে পারছেন? ঘড়ির মধ্যে আমরা ইউজ করছি কত বাজে, কত সেকেন্ড, কত মিনিট, এখানে একটা হিসাব আছে না। অনেক কথা আমরা বলতাম কি কম্পিউটার আমরা বলতাম কি কম্পিউটার শব্দটা মতো হিসাবের উপর ভিত্তি করে নাকি। কম্পিউটার মানে কি হিসাব করা, কম্পিউটার মানে হিসাব করা। তাহলে দেখলাম এগুলো দেখবো কি আমরা হিসাব করি, হয়তো টাইমে হিসাব করেছি, যেহেতু ঘড়িতে আলাদা একটা নাম আছে। তারপরে বললাম হিসাবের উপর ভিত্তি করে যাচ্ছে, এটাও কি আপনাকে জাস্ট বুঝাই দিলাম ক্লাসিক্যাল আর অ্যানালগ জিনিসটা কি। আমাদের অ্যানালগ কম্পিউটার তাহলে কি ওই ক্লাসিক্যাল ঘড়ির মতো ওই ধরনের একটা কম্পিউটার। আপনি বলেন ক্লোন কম্পিউটার হ্যাঁ সাহস করে বলেন, ভয়ের কিছু নেই। আচ্ছা আপনি বলেন আপনি ক্লোন কম্পিউটার তাহলে কি? বিভিন্ন জেনারেশন কম্পিউটার ইউজ করে আমরা আমার নিজেদের ইচ্ছা মতো যে কম্পিউটারটা তৈরি করতে পারি সেটাই ক্লোন কম্পিউটার। কেন করতে পারি? কারণ একজনের এক একটা ডিভাইস পছন্দ হতে পারে। যেমন কি এসপির এই ক্যাসেটটা আপনার পছন্দ হলো, বা অন্য একটা কম্পিউটার বা আপনার কি অনেক পছন্দ করলো, আপনি ওটাই রাখলেন। তারপরে কি করতে পারেন, ওটা হার্ড ডিস্ক, ধরেন কি আপনার এমডি প্রসেসর, ইন্টেলের প্রসেসর, বিভিন্ন প্রসেসর, এগুলোর মধ্যে কোনটা আপনার বেশি ভালো হয় বা কোনটা সার্ভিস ভালো, কোনটা একটু খারাপ, সেটা আপনি এটা ইউজ করলেন। আবার সে মাদারবোর্ড, এটার মাদারবোর্ড ভালো লাগছে, আপনি অন্যটার থেকে আরো বেশি পাওয়ারফুল পেয়ে যাবেন। আপনি সব কিছু মিলে যেটা আপনার চাহিদা মোতাবেক, আপনার অনেক চাহিদা আছে, আবার সাধ্যের মধ্যেও থাকতে হবে, অনেকের মধ্যে সাধ্যের মধ্যেও করতে হয়। যেমন আমরা যে কম্পিউটারগুলো ইউজ করছি এগুলো সাধ্যের দিক থেকে বিবেচনা এগুলো চাহিদার উপর ভিত্তি করে হয়তো বা করা হয় না। দেখা যায় ডুয়েল কোড, ঠিক আছে, এগুলো আমাদের চাহিদা ছিল কি কোরাই 7, যেটা কি লাস্ট ভার্সন চলতেছে কি কোরাই 7 জেনারেশন চলতেছে, আমরা কি সেকেন্ড জেনারেশনে ইউজ করতেছি। তাহলে কি এগুলো আমরা কিসের উপর ভিত্তি করে করছি, ক্লোনিংয়ের উপর ভিত্তি। এমন কিছু হতো 7 জেনারেশন চলতেছে, সবাইকে কি করতে হবে 7 জেনারেশনই চালাতে হবে। তাহলে আমাদের কোনো বার্ডেন হতো না। একটা 7 জেনারেশন কম্পিউটার করতে গেলে মিনিমাম 60 থেকে 70 বা 50 প্লাস দিতে হবে। 50তে আপনি 5 জেনারেশন পাবেন, তাহলে তারপর 50 আপ দিতে হবে। এখন দেখেন 50 আপ করে যদি প্রত্যেকটা ল্যাপটপ দিতে হবে, তাহলে কি আমাদের অনেক প্রাইস হতো না, অনেকটা প্রাইস হতো না। তাহলে কি দেখা যাচ্ছে আমাদের চাহিদার সাপেক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিছু কম্পিউটার ব্যবহার করতে হচ্ছে না। তখন আমরা ওই জিনিসটা যখন ব্যবহার করতে যাই, তখন আমাদের প্রয়োজনীয় উপকরণ সহ মিলিয়ে আমরা নিজের মতো যে কম্পিউটারগুলো তৈরি করে নিচ্ছি সেগুলোই ক্লোন কম্পিউটার। ক্লোন কম্পিউটার বলতে কি অ্যাপলের মতো কি শুধু ব্র্যান্ডিং থাকবে না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের চাহিদার সাপেক্ষে সেই কম্পিউটারটা তৈরি করে নিতে পারি।
বুঝতে পারছেন? আপনি বলেন অ্যাসেম্বলিং জিনিসটা কি? হ্যাঁ প্রচার প্রসারণের জন্য আমরা যে জিনিসটা করি সেগুলো অ্যাসেম্বলিং বা ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিং এর উপর ব্র্যান্ডিং আপনি ব্র্যান্ড বলতে বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমরা যে মেরিল একটা ওইটা যেভাবে আমরা ব্যবহার করি দশটা এক্সাম্পল হিসেবে বলতে আচ্ছা ব্র্যান্ডিং বলতে আমরা বলতে এরকমের একটা ব্র্যান্ডিং যেমন এক নামে আমাকে চেন, যেমন আমি বলতে পারি জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল বলতেই জ্বরের ওষুধ বোঝেন, আসলে কি এর মধ্যে অনেক ওষুধই থাকতে পারে। মেরিল বলতে আমরা কি যে লিপজেল কি বুঝি সেটা বিভিন্ন কোম্পানি হতে পারে, কে কোম্পানি হতে পারে, মেরিল কোম্পানি হতে পারে, বাট মেরিল বলতে কিন্তু আমরা চিনি। বাট যদি আমরা পেট্রোলিয়াম জেলি বলি অনেকেই হয়তো বা চিনবে না, আমরাই হয়তো অনেকে চিনব না। তাহলে আমরা ব্র্যান্ডিং বলতে এরকম তাহলে প্রত্যেক কোম্পানি চাচ্ছি আমাদের নামটা এমনভাবে ব্র্যান্ডিং হোক, এমনভাবে ব্র্যান্ডিং হোক যাতে কম্পিউটার বলতে শুধু আমাকেই চিনি, ল্যাপটপ বলতে শুধু অ্যাপলকেই বুঝি, অ্যাপল চাচ্ছে কি আমাদের এইভাবে ব্র্যান্ডিং হোক, ল্যাপটপ বলতে জানি শুধু সেই অ্যাপলকেই চলে আসে, সেখানে স্যামসাং ডেলের কোনো দেওয়া না থাকে। আবার ডেল চাচ্ছে কি ল্যাপটপ বলতে আমরা এমনভাবে ইউজ করে দিচ্ছি এত সস্তায় অ্যাপল দিচ্ছি সে 1 লাখ 1.5 লাখ টাকা, আর আমরা দিচ্ছি 50,000 টাকার মধ্যে আমাদের ক্ষমতা সময় আরো কম্পিউটার, তাহলে কি আমরা আরো বেশি বাজারজাত করবো, আরো বেশি ব্র্যান্ডিং করবো। ল্যাপটপ বলতে জানি শুধু আমাকেই চেনে। তাহলে এই যে আমাদের অ্যাসেম্বলিং এর যে প্রতিযোগিতা যা প্রচারণের সেটাই মূলত কি ব্র্যান্ডিং কম্পিউটার। তাহলে বুঝতে পারছেন? তাহলে আবার আমরা চলে আসি কম্পিউটার ক্লাসিফিকেশন। আমরা বিভিন্ন আঙ্গিকে করে দেখলাম, যেমন শব্দকে আমরা অর্থগতভাবে মানে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করেছি, সেম সাবকাইন্ড অফ ওয়েতে কম্পিউটারকে আমরা বিভিন্ন ওয়েকে ক্লাসিফিকেশন করেছি। এট ফার্স্ট ক্লাসিফিকেশন করেছিলাম প্রযুক্তিগতভাবে কম্পিউটারকে কত ভাগে ভাগ করেছিলাম? কে ডিজিটাল, অ্যানালগ, হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারটা মূলত কি ডিজিট বা সংখ্যা ধারণার উপর যে কম্পিউটারগুলো বেশি করা হয় সেগুলো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে ধারণ করে, তাহলে 1 থেকে 0 এবং 1 এর উপর বেসিস করে যে কম্পিউটারগুলো তাদের কার্যপ্রণালী সম্পাদন করে থাকে সেগুলোকে আমরা ডিজিটাল কম্পিউটার অভিহিত করতে পারি। বুঝতে পারছেন? তো ডিজিটাল কম্পিউটার এখন আমরা চিনি। তারপরে কি অ্যানালগের সঙ্গে আপনারা কিছুক্ষণ পূর্বে আমাকে শিখালেন, সেগুলো কি মানে ঘনকে বা সাইকেল ক্রিয়ার উপর এই ধরনের যে হিসাব নিকাশের ক্ষেত্রে যে কম্পিউটারগুলো ইউজ করা হয় সেগুলো হতে পারে গাড়ির গতি পরিমাপের জন্য, বৈদ্যুতিক মিটারের জন্য, টাইম পরিমাপের জন্য, এই ধরনের অর্থাৎ গণনকের উপর যার সংখ্যা সাংখ্যিক ধারণা না, সংখ্যাটা আছে এখানে কিন্তু গণনকে আমাদের 45 কিলোমিটার যাচ্ছে, এর মানে এখানে সংখ্যা নাই, 45 কোনো সংখ্যা এমন কিন্তু না, সংখ্যার ধারণা আছে, সাংখ্যিক ধারণা আছে, বাট কিন্তু সেটা গণনকের উপর ভিত্তি করে। সেগুলোই আছে কি হলো কম্পিউটার। তারপরে কি আসছে হাইব্রিড কম্পিউটার, যেটা বলছিলাম কি হাইব্রিড আছে মানে সংকরায়ন, মানে গণন এবং কি সাংখ্যিক উভয়টাই করা যায়, গণন এবং কি সাংখ্যিক উভয়টাই করা যায়। এই ধরনের কম্পিউটারটা কি হাইব্রিড কম্পিউটার, মানে কি হাইব্রিডাইজেশন এর মতো সংকরায়ন করা, দেখবেন কি সাংখ্যিক এবং কি গণন উভয় কাজ যে মাধ্যমে করা যায় সেটা কি সংকরায়ন না বলে, হাইব্রিডাইজেশন না বলে হাইব্রিড কম্পিউটার বলতে। এখানে কি আছে আমরা ডিজিটাল ইউজ করতে পারছি, এটা কি আমাদের আরো কেউ বেশি ভালো, হ্যাঁ এটা ছিল কি আমাদের কিসের উপর ভিত্তি করে প্রযুক্তিগত কোন প্রযুক্তিটা ইউজ করা হচ্ছে। তারপরে আমরা ডিফারেন্স করছি অ্যাসেম্বলিং এর উপর। অ্যাসেম্বলিং এর উপর কি ভাগ করেছিলাম কম্পিউটার আর ক্লোন কম্পিউটার। আপনার তাহলে ক্লোন কম্পিউটারটা কি ব্র্যান্ডিং তো বুঝলেন, ক্লোন কম্পিউটার ক্লোন মানে নতুন কিছু তৈরি করা, হুবহু মাত্র যেমন কি আমরা যখন উদ্ভিদের ক্ষেত্রে ক্লোন, প্রাণীর ক্ষেত্রে ক্লোন ভাবতে পারি, সেম কম্পিউটারের ক্ষেত্রে ক্লোন মানে কি আমরা নিজস্ব চাহিদা মোতাবেক নিজস্ব যে কম্পিউটারগুলো তৈরি করে দিতে পারি। কোনোটা ক্যাচিং ভালো লাগতে পারে, কোনোটা প্রসেসর ভালো লাগতে পারে, কোনোটা মার্ডার মুড ভালো লাগতে পারে, সব কিছু অ্যাডজাস্ট করে আমাদের বলছিলাম যে আবার সাধ্যের মধ্যেও কম্পিউটার করে পারি। ক্লোনগুলো যদি না থাকতো এমন হতো, যেমন আমাদের এখন 7th জেনারেশন চলছে, শুধু 7 ইউজ করতো, এখন থিঙ্কিং করেন আমাদের কোনো বার্ডেন হতো না। একটা ল্যাপটপ ইউজ করতে গেলে যদি হতো এখন আমাদের 7 কোরাই 7 চলছে, তেমন যদি হতো এখন আর কোরাই 3 পাওয়া যাবে না বাজারে, 12 কোর পাওয়া যাবে না। এখন থেকে কি করে সবারই যদি কোরাই 7 কিনতে হতো কত কষ্ট হতো, তাহলে 1 লাখ 1.5 লাখ প্লাস 70,000 টাকা হয়েছিল, কষ্ট হতো না। যাতে এই ক্লোনিং ছিল বিদায় কি আমরা এখনো ডুয়েল কোর কম্পিউটারটা
পাচ্ছি। প্রয়োজনে কি আমরা প্রসেসর কমায় নিতে পারতেছি, হার্ড ডিস্ক কমায় নিতে পারতেছি, বাড়িয়ে নিতে পারতেছি, আমাদের সাধ্যের মধ্যে করে নিতে পারতেছি। তাহলে ক্লোনিং কম্পিউটার যদি ডিফারেন্স না থাকতো তাহলে আমাদের জন্য অনেকটাই বার্ডেন হতো না। তাহলে কি আমরা ক্লোন কম্পিউটারটাও কেন হয়েছে এটা কি আমরা বুঝতে পারছি না। আমাদের ক্লোন কম্পিউটারে কি এখন অনেকটাই সুবিধাও দেখতে পেলাম। তারপরে আমরা কিসের উপর ভিত্তি কম্পিউটার বাদ করেছি? স্মৃতির পাতার উপর। আমি বলেছিলাম একটা স্মৃতি কম্পিউটার স্মৃতি পাতা কি থাকে? সিরামিক চুম্বক। তাহলে কম্পিউটার স্মৃতি পাতা হচ্ছে সিরামিক চুম্বকের পাওয়ারের উপর ভিত্তি করে কম্পিউটার কয় ভাগে ভাগ করেছিলাম? 4 ভাগে। কি কি? তাহলে সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, সিমি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। তাহলে সুপার কম্পিউটার সেটা অলরেডি কি আপনারা জেনে গেছেন নাকি? সুপার কম্পিউটারটা কি ক্ষমতার দিক থেকে যেটা কি সব দিক থেকে পারফেক্ট, মানে অন্য থেকে কি সুপার তখনই হয় যেটা কি সবার থেকে সেরা। সুপার তখনই হয় যেটা সবার থেকে সেরা। তাহলে সুপার কম্পিউটার স্মৃতির উপর ভিত্তি করে, এটা কিন্তু মূলত স্মৃতির উপর। আমরা বলছি কি এই ধরনের আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি সেগুলো কি গিগাবাইটের একটা কম্পিউটার, যার কি সেগুলো 100 জিবি হার্ড ডিস্ক থাকতে হবে, 1000 জিবি, 2000 জিবি। এর থেকে মনে হচ্ছে বেশি হার্ড ডিস্ক কম্পিউটার ইউজ করা হয় না। 2000 জিবির উপরে কিন্তু হয় না। এগুলোর পরে কি আসছিল আমরা বলছিলাম এগুলো কি গিগাবাইট, তারপরে কি বলছিলাম টেরাবাইট, তারপরে টেরাবাইট। এটাও কিন্তু নর্মাল কম্পিউটারের মধ্যে পড়ে। টেরাবাইট হার্ড ডিস্ক কিন্তু নর্মাল কম্পিউটার আপনি ইউজ করতে পারেন। তাহলে দেখেন গিগাবাইট 1000 জিবি, তারপরেও কি আরো বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে টেরাবাইট হার্ড ডিস্ক। তারপরেও এরকমের কি এই টেরাবাইটের জন্য কি এরকম যে 1000 কম্পিউটার একত্র করেন, 1 লাখ কম্পিউটার করেন, একটা কম্পিউটার এতটুকু পাওয়ার থাকে। এই ধরনের ক্ষমতা সম্পন্ন যে কম্পিউটারগুলো সেগুলোই সুপার কম্পিউটার। তাহলে দেখেন আপনার একটা কম্পিউটার একটা ল্যাপটপ যদি 1000 ল্যাপটপের সমান পাওয়ার হয়, দেখেন তো কতটুকু ভালো মনে হয়। 1 লাখ ল্যাপটপের সমান পাওয়ার হয়, সেগুলি কি আরো বেশি পাওয়ারফুল না? তাহলে এই ধরনের কম্পিউটারগুলো কি সুপার কম্পিউটার। এগুলো স্মৃতির উপর ভিত্তি করে, এগুলো আকৃতির উপর ভিত্তি করে না, সেটা একটা ঘরের সমান বোঝানো হয় না। এগুলো কি হয়তো বা এগুলো থেকে আঙ্গিক কিছুটা ভিন্ন। হ্যাঁ, ছোট বলতে আমরা এত ছোট না, আমাদের নর্মাল কম্পিউটার থেকে আরেকটু আঙ্গিকে ভিন্ন, বুঝতে পারছেন? তারপরে ছিল কি আমাদের মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম তাহলে কি ছিল সুপার এটাও সুপার কম্পিউটারই, বাট আকৃতিগত ভাবে পাওয়ারের দিক থেকে কিছুটা কম। যেমন কি বাবার একটা পাওয়ার থাকে, চাচার একটা পাওয়ার থাকে, ঠিক আছে? মানে কি ওর থেকে ক্ষমতা সম্পন্ন একটু কম, ওর থেকে একটু কম ক্ষমতা সম্পন্ন, কম গতি সম্পন্ন যে কম্পিউটার গুলো সেগুলো কি মেইন ফ্রেম কম্পিউটার। তারপরে কি ছিল মিনি কম্পিউটার। দ্যাট মিন্স কি মিনি বলতে কি আমরা আকৃতিগত ভাবে যেটা মিনি, সুপার সুপার তো অনেক সব আছে, আমরা বড় দিক থেকে বড় করে বা করতে কি ছোট, তারপরে তার থেকে ছোট মিনি, সেটা আকৃতিগত ভাবে তিনটি দিক থেকে সবচেয়ে বড়, সেটাকে আমরা বলেছিলাম সুপার। তারপরে কি সুপার পরে ছোট আছে, এটাকে আমরা মেইন ফ্রেম হিসেবে অবহিত করেছি। তারপরে কি মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার সেম ঠিক আমরা এখন যে কম্পিউটারটা ইউজ করি সুপার, এটাও সুপার কম্পিউটারের মধ্যেই রয়ে গেছে, এখনো কিন্তু সুপার কম্পিউটারে রয়ে গেছে। আমরা কিন্তু সুপার কম্পিউটার ইউজ করি না, আমরা কি ইউজ করি মাইক্রো কম্পিউটার ইউজ করি। তাহলে কি এটাও সুপার কম্পিউটারের মতোই, অতটুকু পাওয়ারই, বাট আর কি স্মৃতির দিক থেকে আরো কম, এগুলো থেকে আরো কম। তাহলে কি সেগুলোই মিনি কম্পিউটার। তারপরে ছিল মাইক্রো কম্পিউটার। মাইক্রো বলতে কি সে অন্যজীবের মতো মাইক্রো এরকম বোঝানো হয়নি, মানে আকৃতিগত হচ্ছে আরো ছোট, স্মৃতির দিক থেকে হচ্ছে আরো ছোট, স্মৃতির দিক থেকে সে আরো ছোট, সেগুলো ছিল মাইক্রো কম্পিউটার। এখন আমরা যে মাইক্রো কম্পিউটারের মধ্যে আসলাম এটা ছিল সর্বছোট। এখন আমরা এটাকেই ব্যবহার করি বিভিন্ন আঙ্গিকে। এই মাইক্রো কম্পিউটারকে আবার ভাগ করা হয়েছে 5 ভাগে। কি কি? নোটবুক কম্পিউটার। তাহলে কি আমরা সুপার মাইক্রো মানে কি এই আকৃতিগত ভাবে ছোট, বাট কাজের দিক থেকে কি সুপারের কাছাকাছি, বাট এটা কিন্তু অতটুকু পাওয়ারফুল না। এই সুপার মাইক্রো বলতে কি অতটুকু পাওয়ারফুল না যে সুপার কম্পিউটার, এটা সুপার কম্পিউটার না, মানে মাইক্রোর মধ্যেও কি সুপার, মাইক্রোর মধ্যেও সুপার। যেমন আমি বলতাম কি আমরা গিগাবাইট হার্ড ডিস্ক ইউজ করি, এটার মধ্যে ধরেন কি টেরাবাইট ইউজ করতে পারি, এটার মধ্যে আমরা টেরাবাইট হার্ড ডিস্ক ইউজ করতে পারি। 100টা কম্পিউটারের মধ্যে দিলাম বা 500 কম্পিউটারের হার্ড ডিস্ক দিলাম, 1000 কম্পিউটারের হার্ড ডিস্ক দিয়ে যদি আমরা একটা মাইক্রো কম্পিউটার তৈরি করি, তাহলে কি এগুলো থেকে অনেক 1000 গতি সম্পন্ন হবে না, 100 গতি সম্পন্ন হবে না? তাহলে কি এই ধরনের যে কম্পিউটারগুলো সেগুলো ছিল কি সুপার মাইক্রো কম্পিউটার।
তারপরে ছিল কি আমাদের ডেস্কটপ। ডেস্কটপ আমরা ডেস্কটপকে চিনতাম। কম্পিউটার বলতে কি যেমন ব্যান্ডিং হয়ে গেছিল, যেমন কি আপনারা মেরিল বলতে শুধু পেট্রোলিয়াম জিনিস সবই একত্রিত বললেন, এখানে কি নাকি সবই বোঝানো হয়। দেখুন আমরা কম্পিউটার বলতে ডেস্কটপে কিন্তু বেশি ব্যান্ডিং হয়ে গেছিল। কি কম্পিউটার বলতে ডেস্কটপ কিন্তু বেশি ব্যান্ড। এখনো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ কি ল্যাপটপ বলতে ল্যাপটপ বলার কথা, ডেস্কটপ বলতে কম্পিউটার বলতে শুধু ডেস্কটপ, কম্পিউটার বলতে শুধু ডেস্কটপই বলতে। ল্যাপটপ যে একটা কম্পিউটার, তারা কি ল্যাপটপকে ল্যাপটপ চিনে, ল্যাপটপকে ল্যাপটপ চিনে। এটা যে কম্পিউটার, তারা এটা কম্পিউটার মানে না হয়তো বা, তারা কি এটাকে এখনো কম্পিউটার মানে না, বলতে চাইলে তো ল্যাপটপই, এটার নাম আছে কম্পিউটার কি ডেস্কটপ। কম্পিউটার বলতে তারা ডেস্কটপ, আসলে কি ডেস্কটপও কম্পিউটার, ল্যাপটপও কম্পিউটার। বুঝতে পারছেন ডিফারেন্স? বলতে তাহলে ডেস্ক বা টেবিল আঁকতে ডেস্ক মানে টেবিল, টেবিলের মধ্যে রেখে যে কাজগুলো করা হয় সেগুলোই মানে ওটা টেবিলে রেখে কাজ করতাম। আর এটা কোলে রেখে ল্যাপ মানে কি কোল, ল্যাপ মানে কোল, এটা কোলে রেখে কাজ করতে পারি। ল্যাপটপ হাতের উপর রেখে বা শুয়ে বুকের উপর রেখে বসে বসে কাজ করতেছি, আপনার কাজগুলো করতে পারতেছেন, ভালো লাগতেছে না, তাহলে ওটা ডেস্কটপে টেবিলে রাখতে হবে। দেখেন ওটাকে আপনি খুলে রাখতে পারবেন, ডেস্কটপে এত বড় যন্ত্র রাখতে মনিটর ধরে রাখবেন হাতে, আর এটা খুলে রেখে কাজ করতে গেলে প্রবলেম হবে না। বলেন আপনি কি খুলে আপনি সিপিইউ রাখলেন, ডেস্কটপ মনিটরটা এখান থেকে ধরে রাখবেন, মাউস রাখবেন কোথায়, কি করবেন কোথায়, পান না? তাহলে দেখেন তাহলে কি ওখানে আমরা ইচ্ছা করলে কি খুলে রেখে কাজ করতে পারবো না, টেবিলেই রাখতে হচ্ছে। দেখে এটা কি ডেস্কটপ বলা, টেবিলে রেখে কাজ করতে হচ্ছে বলে এটাকে আমরা ডেস্কটপ বলছি, ডেস্ক মানে টেবিল। ঠিক আছে, সে আবার খুলে রেখেই কাজ করা যাচ্ছে, এটা থেকে আর কি আরামদায়ক, আরেকটা কি দ্রুত। ঠিক আছে, আমাদের জন্য কি আরেকটা কমফোর্টেবল, আর আরো কি বেশি কমফোর্টেবল যে ধরনের ল্যাপটপ খুলে রেখে কাজ করা যাচ্ছে সেগুলোই ছিল আমাদের ল্যাপটপ। তারপরে ছিল কি কম্পিউটারের মধ্যে যেগুলো ছিল, যেগুলো আমার হাতের তালু, দেখুন কি খুলে রেখে তো লাগে হাতের তালুতে রেখে বাসে বসে বসে অনেকে কি ফেসবুকে কি একটা স্ট্যাটাস দিচ্ছি, তাই না? বাসে বসে ফেসবুকে যাচ্ছি, ফ্রেন্ডকে বা আম্মুকে জানাই দিচ্ছেন আমি এখন অমুক জায়গায় আছে, অমুক জায়গায় যাচ্ছে, একটা স্ট্যাটাস সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেছেন। তাহলে এই ল্যাপটপ যদি না থাকতো, আপনি কি ল্যাপটপ বাসে বসে খোলা অনেক কি ঝামেলা, তাই না? আপনি বের করলেন আরেকজন বলবে আমার একটা ল্যাপটপ আছে আমাকে দেখাচ্ছে, আমারও বাসায় আছে, যারা আমি কালকে নিয়ে আসবো নাকি, এরকম ভাববে না? না, তাহলে কি ল্যাপটপ থাকার সুবিধা হয়েছে কি আমরা যে ট্যাবলেট গুলো আমরা কি অফিসিয়াল কাজগুলো, আপনি অফিসে যাচ্ছেন, বাসায় একটা কাজ রাত্রে করা কমপ্লিট করার কথা ছিল, বাট রাতগুলো আপনার কাজটা হয় নাই, আপনি জানেন বলতে গেলে কি বলতে পারে এই কাজটা করেছো, তখন কি আপনি না করতে যদি না বলেন হয়তো আপনার চাকরিতে 12টা বেজে যাবে, না হয় বসের দুইটা ধমকানি শুনতে হবে নাকি। তাহলে কি করতে পারেন, এই ল্যাপটপ কম্পিউটার সুবিধা কি হাতের তালুতে নিয়ে কি ট্যাবলেট যে পিসগুলো আছে, গ্লাক্সি ট্যাব আছে, স্যামসাং এর আছে, অ্যাপলের আছে, সব কোম্পানি কিন্তু এই ট্যাবগুলো ট্যাবলেট পিসগুলো বের করে দিয়েছে বাজারে দিতে অ্যাভেলেবল। তাহলে এই ধরনের ল্যাপটপগুলো নিয়েও আপনি আপনার কি অবসর সময়ে বা জরুরি মুহূর্তে কাজগুলো সম্পাদন করতে পারেন। তাহলে কি আপনার ল্যাপটপটা বুঝতে পারছেন, ল্যাপটপ কিন্তু বুঝতে পারছেন, তাহলে ল্যাপটপ থাকারও কিন্তু আমাদের আরেকটা একটা সুবিধা হচ্ছে, বা কোনো কাজ কি তৎক্ষণাৎ বা কোনো জরুরি মুহূর্তে বসে বসেও বা গাড়িতে বসেও করতাম। এখন কি আরো আরামদায়ক, তাই না? আগে খুলে বসে করতাম, আর এখন খুলে নিয়ে করতাম, হাতে চালাতে নিয়ে করতে পারতেছি। তারপরে ছিল আমাদের নোটবুক। আমি বলছিলাম নোটবুক আর ল্যাপটপের মধ্যে ডিফারেন্সটা কি, শুধু ফটো ইলেকট্রিক ড্রাইভটা, মানে ইলেকট্রিক ড্রাইভটা যেটা থাকে মানে কি সিডি ডিস্ক থাকবে আর সিডি ডিস্ক থাকবে না, এটুকু ছিল ডিফারেন্স। একটা নোটবুক ল্যাপটপের থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। তাহলে নোটবুকও কিন্তু একটা ল্যাপটপের মধ্যেই পড়ে যায়। তারপরে এটাকে যেহেতু ডিস্ক নাই, এর জন্য আলাদা একটা নাম দিয়ে দিচ্ছে, এটাকে কি নোটবুক। তাহলে বুঝতে পারছেন, এই ছিল আমার ল্যাপটপের মধ্যে আর হচ্ছে যে ল্যাপটপের মধ্যে পার্থক্য থাকে, মানে ল্যাপটপ হচ্ছে নোটবুকের মধ্যে ছোট, কিন্তু ওটার মধ্যে কি মানে ফটো ইলেকট্রিক ড্রাইভটা আছে, ল্যাপটপও একটা নোটবুক, এটাও ল্যাপটপ, এটাও এগুলো সবই কিন্তু মাইক্রো কম্পিউটার, এগুলো সবগুলোই ডিজিটালের মধ্যে পড়ছে, ডিজিটাল কম্পিউটারের মধ্যে মাইক্রো কম্পিউটার, এগুলো ডিজিটাল কম্পিউটারের মধ্যে সবই মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে কি আমরা সবাই এখন ডিজিটাল যুগে বাস করি, ডিজিটাল কম্পিউটার ইউজ করি, ডিজিটাল কম্পিউটারের আবার সেই মাইক্রো কম্পিউটারটা ইউজ করি। এখন যার যার প্রয়োজনের উপর ভিত্তি করে, যার যার নিজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কম্পিউটার আমরা ইউজ করি। কেউ ল্যাপটপ ইউজ করি, কেউ ডেস্কটপ ইউজ করি, কেউ ল্যাপটপ ইউজ করি, কেউ নোটবুক ইউজ করি। বুঝতে পারছেন? তাহলে এই ছিল আমাদের আজকে কম্পিউটারের
ক্লাসিফিকেশন। কেউ বুঝেন নাই এরকম কোনো কোশ্চেন থাকলে করতে পারেন নাকি? কি আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এখন আমার মনে হয় আপনাকে যদি কেউ বলে কম্পিউটারের ক্লাসিফিকেশন, আমার মনে না হয় বইয়ের দিকে তাকাতে হবে। আপনার মনে হয় কি যে তার কি 14 গোষ্ঠীর ক্লাসিফিকেশন এখন করে দিতে পারেন। যদি কেউ বলে কি কম্পিউটার কত প্রকার, এখন আপনার 5টি কোশ্চেন করে বসবেন, সেটা কিসের উপর ভিত্তি করে, প্রযুক্তিগত ভিত্তি করে, আকৃতিগত ভিত্তি করে, তিনটির উপর তাকে আপনি যে কোশ্চেন করবে তাকে আর অন্য একটা কোশ্চেন দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, আপনাদের ক্লাসিফিকেশন করবেন, আপনার কিছু বলে শব্দগত প্রকার, আপনাকে জেনে নিতে হবে তো সেটা কিসের উপর ভিত্তি করে, অর্থগত ভাবে না উৎপত্তিগত ভাবে। আপনি কম্পিউটার ক্লাসিফিকেশন বলবেন, আপনি বললেন কম্পিউটার 3 প্রকার, না সে তো জানে 5 প্রকার, না সে বলবে এই কম্পিউটার 5 প্রকার। দেখেন আপনাকে বলতে হবে, আপনি তাকে বলুন না, তাকেও বলবেন, আপনি তাকে জিজ্ঞেস নেবেন ভাই কিসের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করবো, সেটা কি উৎপত্তিগত ভাবে এটার উপর? যখন আপনি এটাকে বলবেন না, বলুন বাচ্চা তুমি অনেক ভালো জানো, তুমি অনেক ভালো জানো, আপনাকে পরে ক্লাসিফিকেশন বলতে হয়তো যেতে হবে না যদি কেউ জিজ্ঞেস। তারপরে যদি সে জানতে চায় তুমি এখন সবগুলো ক্লাসিফিকেশন করো, এখন আপনি কি সবকিছুই জানেন, সবকিছু যখন তাকে ক্লাসিফিকেশন করে দেবে, সে কি আপনার অ্যান্সারকে অ্যাপ্রিসিয়েট করবে না, আপনাকে প্রশংসা করবে না, বলবে মেয়েটা কি অনেক ভালো শিখেছে। আসলে আমরা আগে কম্পিউটার কি সেটাও জানতাম, বাট এইভাবে কখনো ক্লাসিফিকেশন কি জানতাম? কম্পিউটার কি এত ভাবে এত দিকে ক্লাসিফিকেশন করা যায়? আমাদের কম্পিউটার সাবজেক্ট আছে এগুলো মনে রাখি না, মানে পরীক্ষার জন্য মনে রাখি, তারপর আবার মনে বাট রাখি। আমার মনে হয় আজকে ক্লাসে পর আমি বলছিলাম আমার ক্লাসগুলো যদি আপনার অ্যাটেন্ড করেন লাইফে কখনো আর বইয়ের আমি যা পড়াই দেবো মনে হয় না কোনোদিন আপনার ওই বইয়ের ওই পেজটা কখনো নিয়ে হবে লাইফে। আমি যে পড়াবো ওই বইয়ের পাতাটা ছিঁড়েও ফেলেন, আপনার লাইফে আর কখনো ভোলার কোনো পসিবিলিটি থাকবে না যদি আপনি ক্লাসে অ্যাটেন্ডেন। সেটা যেটাই আমি ক্লাস করি না কেন, যেটা পড়াবো সেটা ওই দিনের জন্য ওই পেজটা আছে, লাইফে আর ওই পেজ কখনোই থাকবে না। আপনি বলতেও পারবেন না আমার পড়াটা, আমার পড়াটা ইচ্ছা করলে বলতেই পারবেন না, কারণ আপনারা কি এতবার মুখস্থ করছেন, আপনারা নিজেরাই অ্যান্সার করছেন। এখন ক্লাসিফিকেশন আপনারা নিজেরাই করতেছেন, আমি শুধু শুনলাম। দেখবেন কি আপনারা কিন্তু এখন সবাই ক্লাসিফিকেশন পারেন। আর এইভাবে যদি আমাদের শেখানো হয় সেটা স্কুল কলেজ ভার্সিটি বুঝে, তাহলে কি আমরা কখনোই কোনো করার বই নিতে হতো না। ঠিক আছে, যাতে আমরা এর পরবর্তীতে এগুলো ছিল আমাদের থিওরিক্যাল ক্লাস। আমি শুরুতে বলছিলাম আজকের ক্লাসটা শুধু থিওরিক্যাল, হয়তো আপনার ব্যবহারিক ক্ষেত্রে কম কাজে লাগবে, বাট নলেজ তো আপনার অনেক ক্ষেত্রে